আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিরাশানি খামার মাঠ থেকে, যেখানে আজকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ মুখোমুখি হবে রাব্বি ওয়ারিয়ার্স বনাম ইমরান সুপার কিংস। ইতিমধ্যেই টস হয়ে গেছে, আপনারা সেই আপডেট পেয়েছেন। টসে জয়লাভ করেছিল ইমরান সুপার কিংস। টসে জয়লাভ করে তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। সেই সুবাদে রাব্বি সুপার কিংসের দল তারা ব্যাট করতে নেমেছে। আমি রাব্বি সুপার কিংসের স্কোয়াডটা জানিয়ে দিচ্ছি। রাব্বি সুপার কিংসের যারা খেলবেন: আল আমিন অ্যান্ড রবিন। প্রথমে উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমেছেন আমিনুল, ইফতি, জুবায়েল, জুনায়েদ, মেহেদি, রাব্বি, রাফি, হৃদয়, রনি, সামি, এরা আজকে খেলছেন। আমি আবার বলে দিচ্ছি: রবিন, আমিনুল, আল আমিন, ইফতি, জুবায়েল, জুনায়েদ, মেহেদি, রাব্বি, রাফি, হৃদয়, রনি। এবং যারা আজকে বেঞ্চে আছেন: ফুরকান, হিমেল, মহিন, সুমন এবং জিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ইতিমধ্যেই খেলা শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি খেলা শুরু হতে যাচ্ছে। দুই উদ্বোধনী ব্যাটার মাঠে নেমেছেন। রবিন প্রথম স্ট্রাইকে। দর্শক মণ্ডলী, আপনারা খেলাটির লাইভ স্কোর দেখতে পারবেন স্টাম্পস অ্যাপে, এবং সরাসরি ভিডিও সহ বাংলা দ্বারা বর্ণনা সহ আপনারা দেখতে পারবেন লাইভে ধারাভাষ্যকার সিকান্দার আইডিতে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ারে পৌঁছে যাবে পুরো বিজয়নগর, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন অঞ্চলে। বৃষ্টির কারণে অনেক দিন পিছিয়েছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি। আর আগে হওয়ার কথা ছিল, তো বৈরী আবহাওয়ার কারণে টুর্নামেন্ট কমিটি বাধ্য হয়েছিল খেলাটিকে পিছিয়ে নিতে। এই রিয়াজ, তুমি আসো। এই রিয়াজ, তোমার নাম কি তাই? এখানে রূপম না পিনম? আরে রিয়াজ নাই তো? পিনম। দাদা ঠিক আছে। আচ্ছা, খেলা শুরু হতে যাচ্ছে। প্রথম বল করবেন বোলার নাম হচ্ছে বিজয়। প্রথম বল এবং উড়িয়ে মেরেছেন মিড অফের উপর দিয়ে, মিড অফ এবং লং অফ অঞ্চল দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার উপর দিয়ে 6 রান। ব্যাটসম্যান ছিলেন রবিন। প্রথম বলেই তিনি ছক্কা মেরে তার দলের রানের সূচনা করলেন এবং দলের রানের খাতা করলেন শুভ সূচনা রাব্বি ওয়ারিয়ার্স টিমের। পরের বল করার জন্য প্রস্তুত বিজয়। তৃতীয় বল থেকে কোনো রান হয়নি। রান সংখ্যা যা ছিল তাই। সাথী আপনি আমার উপরে দেন, আমার প্রবলেম হইতেছে। এটা বন্ধ করে নেন। রাব্বি জমাদ্দার উইন হবে। তুষার আহমেদ কমেন্ট করেছেন। দেখা যাক পরের বল। বিজয় এবারেও বল তুলে মেরেছেন সেভাবে স্ট্রেট সিক্স বিজয়ের ব্যাট থেকে। পাওয়ারফুল প্যাকেজ। আম্পায়ার পাবেল জানিয়ে দিলেন ছক্কার মার। ওয়েলকাম ফুরকান ভাই। কসবা উন্মুক্ত ক্রিকেট একাদশের উদ্বোধনী বাঁহাতি নান্দনিক ব্যাটার কমেন্ট করেছেন অনেক দিন পর এই ফুটবল সিজনেও আমরা ক্রিকেট নিয়ে এসেছি। ব্যাটসম্যান রবিন। পরের বল হালকা ইনসুইং ছিল। ইনসুইং থাকায় বলটি যেভাবে খেলতে চেয়েছিলেন ব্যাটে আসেনি, কোনো রান হয়নি, ডট বল।
মোবাইলে ছায়া লাগবো, যদি রোদ আসে নাহলে মোবাইল গরম হয়ে বন্ধ হয়ে দেবো। পরের বল, এবারও ইন সুইঙ্গিং ডেলিভারি, ভালো একটি বল ছিল, সেই বলে ঠিক মতো খেলতে পারেননি ব্যাটার রবিন, যদিও দুটি ছক্কা মেরে তিনি উড়ন্ত একটা সূচনা এনে দিয়েছেন তার দল রাব্বি ওয়ারিয়ার্স টিমকে। আরেকটা ইনসুইঙ্গিং ডেলিভারি এবং আরেকটা ইনসুইঙ্গিং ডেলিভারি ছিল, সেই ইনসুইঙ্গিং ডেলিভারিতেই পরাস্ত হয়েছেন রবিন ইউমিস আইহিট। দুটি ছক্কা মারার পরেও বারবার ইনসুইঙ্গিং ডেলিভারিতে পরাস্ত হচ্ছিলেন, শেষ পর্যন্ত সেই ইনসুইঙ্গিং ডেলিভারিতেই ধরা পড়ে গেলেন ব্যাটার রবিন। 12 for 1, প্রথম সফলতা ইমরান সুপার কিংস দলের, আউট হয়ে গেলেন ব্যাটার রবিন। ভারত থেকে কমেন্ট করেছেন ইন্ডিয়া, কলকাতা থেকে 70 কিলোমিটার দূরে যার বাড়ি সেলিম ভাই, ইন্ডিয়া থেকে বলছি আপনার কমেন্ট্রি খুব ভালো লাগে। থ্যাংক ইউ সেলিম ভাই, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ চলে আসবেন একবার বাংলাদেশে বেড়াতে, আপনাকে দাওয়াত রইল বাংলাদেশে। যোগ দিয়েছেন ক্রিকেটার হাসান ফ্রম কুমিল্লা, ক্রিকেটার তানবীর কবির ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই এই মাঠে খেলেছেন, মেরেশানির ঐতিহ্যবাহী খামার মাঠ। টার্গেট প্রথম ইনিংস চলছে, এখনো টার্গেট সেট হয়নি, প্রথম ইনিংসের মাত্র প্রথম ওভার গিয়েছে। নিউ ব্যাটার জুবায়েল মাঠে প্রবেশ করেছেন, তিনি নন স্ট্রাইকে থাকবেন যেহেতু শেষ বলে উইকেটটি পড়েছিল। সৌদি আরব থেকে মোহাম্মদ রাকিবুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন। মোহাম্মদ বাইজিদ মিয়া সৌদি আরব থেকে আখাউড়া বাড়ি, ওয়েলকাম। আমরা ওভারের ফাঁকে ফাঁকে কমেন্টগুলি পড়ার চেষ্টা করব। আপনি রানা আহমেদ বলেছেন 140 রান করবে রাব্বি ভাইয়ের দল, দেখা যাক কত করতে পারে। আল আমিন প্রস্তুত, বোলার হচ্ছেন জুবায়েল, বোলার রবিন, নিউ ব্যাটার জুবায়েল মাঠে নেমেছিলেন, নন স্ট্রাইকে আছেন। রবিন এক্সপেরিয়েন্স, অস্ট্রেলিয়া বল করেছেন, পুল যদিও করেছিলেন, সেখানে ফিল্ডার ছিল, একটি রান হয়ে গেল। এই মাঠকে চেনে না বাংলাদেশের এমন কোন ক্রিকেটার নেই, তানবীর কবির কমেন্ট করেছেন, লাভলি কমেন্ট, থ্যাংক ইউ। তানবীর কবির ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম সেরা একজন ক্রিকেটার, এই সিজনে ভালো ক্রিকেট খেলেছিলেন এবং এই অঞ্চলে কয়েকটি সেঞ্চুরি এবং 90-80+ ইনিংস আছে যার। রাব্বি ওয়ারিয়ার্সের জন্য শুভকামনা জানিয়েছেন মুস্তাকিম আহমেদ জীবন, ইনশাআল্লাহ বিজয় হবে। থ্যাংক ইউ, দেখা যাক। রবিন জুবায়েল তার প্রথম বলটি ফেস করবেন, রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেছেন প্রথম বলটি। কিছুক্ষণ আগেও হালকা লাইট রেইন হয়েছিল, মানে একেবারে হালকা বৃষ্টি, সকালেও হালকা বৃষ্টি হয়েছিল। স্কোয়াড আমাদের কাছে আছে, ইনশাআল্লাহ স্কোয়াড আমরা বলে দেব। আমরা মাঠের চারপাশের দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি, কত দর্শক, প্রচুর দর্শক কিন্তু ইতিমধ্যেই মাঠের পশ্চিম পাশে চলে এসেছেন এবং ইনশাআল্লাহ আরো দর্শক বাড়বে এবং পূর্ব পাশেও প্রচুর দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছেন। রবিন দোষ শুরু করলেন, প্রস্তুত জুবায়েল, শর্ট বল পুল করেছিলেন, সেখানে দুর্দান্ত ফিল্ডিং করলেন ফিল্ডার, একটি রান। ফিল্ডার ছিলেন সেখানে আরমান। দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 14। দ্বিতীয় ওভারে খেলা চলছে। রবিন আগের ওভারে দুটি একেবারে দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর দুটি ছক্কা মেরে তিনি কিন্তু একটা ইনসুইঙ্গিং ডেলিভারিতে বোল্ড হয়ে গিয়েছিলেন। রবিন টু আল আমিন, অফ স্টাম্পের বাইরের বল, কাট করতে চেয়েছিলেন ব্যাটে বলে, কোনো সংযোগ ঘটেনি। ভাগ্য ভালো
ব্যাটের বাইরের কানায় লাগেনি, নয়তো উইকেট কিপার মনির প্রস্তুত ছিলেন। বোলারের নাম হচ্ছে রবিন এবং এই মুহূর্তে স্ট্রাইকে আছেন আল আমিন। স্লোয়ার ডেলিভারি এবং একটা রান অনায়াসে আদায় করে নিলেন, সুযোগ সন্ধানী রান। লেগ বাই থেকে এসেছে নাকি ব্যাট থেকে রানটি এসেছে আমরা সেই সিদ্ধান্তটা জানবো। ব্যাট থেকে এসেছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাসানি খামার মাঠ। এমডি আমিন খান, আপনার কমেন্টের জবাবটা দিয়ে দিলাম। এই টুর্নামেন্ট হচ্ছে সিঙ্গারবিল লুৎফুর রহমান প্রিমিয়ার লিগ SPL। এর আগে একটা সিজন হয়েছে। আজকের খেলাটি চতুর্থ সিজন। আজকের খেলাটি 15 ওভার অনুষ্ঠিত হবে। পরের বল, ফুল টস বল তুলে মেরেছেন এবং স্ট্রেট হিট, 6 রানস। দ্বিতীয় ওভারের শেষ বলটিতে ভালো ওভারটাকে স্পয়েল করে দিয়েছেন সেখানে ব্যাটার জুয়েল। দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে 21। 2 ওভারে খেলা শেষ 21। 1 উইকেটের বিনিময় রাব্বি ওয়ারিয়ার্স দল। ইতিমধ্যে বেশ কিছু কমেন্ট জমা পড়েছে আমাদের কাছে। বিজয়নগর কালীবাজার থেকে দেখতেছি, অনেক ভালো লাগছিল আপনার কমেন্টটি। মাসুক খান, থ্যাংক ইউ। তৈয়ব আফ্রিদি কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। অনেকগুলি কমেন্টই কিন্তু আছে, আমরা সব কমেন্ট সবসময় নজরে পড়ে না, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খাওয়া দাওয়া হয়েছে আপনাদের? ইনশাল্লাহ খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া করেই সবাই আমরা খেলায় এসেছি, খেলোয়াড় সহ সবাই। এমডি আমিন খান, ধন্যবাদ কমেন্টের জন্য। প্রচুর দর্শক এবং আস্তে আস্তে আরো দর্শক বাড়বে। আগামীকাল সকাল 10টায় মোকাবেলা করবে ভুইয়া ইচ্ছেগুড়ি একাদশ, শ্রীপুর বনাম আমদাবাদ চৌধুরীবাড়ি একাদশ। সেটি হবে এলিমিনেটর ম্যাচ। সেই ম্যাচে যারা হেরে যাবে তারা এই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে এবং যারা জিতবে তারা এই টুর্নামেন্টে টিকে থাকবে। সেই খেলাটি আমরা তিতাস স্পোর্টস পেজ থেকে, আগামীকালের খেলাটি তিতাস স্পোর্টস পেজ থেকে আপনারা দেখতে পাবেন। সেই পেজে সবাই যুক্ত হয়ে যাবেন। বাংলাদেশ ক্রিকেটের প্রতি আগ্রহ অনেক বেশি। সেলিম বস, থ্যাংক ইউ, কমেন্টিং ফ্রম ইন্ডিয়া। Wow, what a drive, excellent drive, powerful cover drive. বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে, এক্সট্রা কভার, ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে 4টি রান। দলীয় রান বেড়ে গেল 25। 4 রানটি আসলো আল আমিনের ব্যাট থেকে। সিঙ্গারবিল লুৎফুর রহমান ক্রিকেট লিগ 2024। আর একটি এক্সক্লুসিভ ড্রাইভ, ফিল্ডার ছুটছেন অনেকজন, শেষ পর্যন্ত একজন থামিয়েছেন, আরেকজন থ্রো করলেন। এর ফাঁকে ব্যাটাররা 2 রানের জন্য জায়গা বদল করে নিলেন। কমেন্ট করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত আন্তর্জাতিক রেফারি তারিক স্যার, যে এই মাঠে 2018 সালে একটা বড় ফুটবল টুর্নামেন্ট তিনি আয়োজন করেছিলেন। ধন্যবাদ তারিক স্যার আপনাকে কমেন্ট করার জন্য। মুশারফ হোসেন সৌদি আরব থেকে দেখছি, হ্যালো আখারো অনলাইন সেবা অ্যাপসের সম্মানিত অ্যাডমিন। ওয়াও, এই বলটা কিন্তু বেশ ভালো ছিল এবং এর আগের বল আমরা দেখেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলার কি আগেরটাই বিজয়। আউটসাইড অফ স্টাম্প ডেলিভারি, হোয়াইট বল। আম্পায়ার মিস্টার জহির সিদ্ধান্ত জানিয়ে দিলেন হোয়াইট। তৈয়ব আফ্রিদি কমেন্ট করেছেন, আগের বছর এই লিগটা কোয়ার্টার খেলেছি, আজ কুয়েতে বসে খেলা দেখি, এটাই জীবন। আমরা কোনোদিন এই লাইভ টেলিকাস্ট ছেড়ে বিদেশ চলে যাই সেটারও কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশে কর্মসংস্থানের সংকট। শর্ট পিচ ডেলিভারি, পুল করেছেন ফিল্ডার, যদিও ছুটছেন। ও ফিল্ডার কি ব্যথা পেয়ে গেছেন নাকি সুস্থ আছেন? 4 রান, 1 বাউন্স, 4 রানস। আলামিনের ব্যাট থেকে আরো 4টি রান। দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়িয়েছে এর সাথে 32 রান রেট যথেষ্ট ভালো। মাত্র 1টি উইকেট হারিয়েছেন, সেই উইকেটটা ছিল রবিনের।
একটা ঘোষণা জানিয়ে দিচ্ছি, যদি এই ব্যাটার স্ট্রাইকে থাকে ব্যাটার আল আমিন 40 রান করতে পারেন, তার জন্য রয়েছে 2000 টাকা পুরস্কার আমরান সুপার কিংস এর পক্ষ থেকে। ওয়াও, এন্ট্রি টিম পুরস্কার ঘোষণা করেছে, লাভলি। টিম ম্যানেজার ইমরান সুপার কিংস তাকে 2000 টাকা পুরস্কৃত করবেন যদি তিনি 40 রান করতে পারেন। সেই ঘোষণাটা আমাদের কাছে এসেছে, আমরা সেটা জানিয়ে দিয়েছি। আল আমিন ইজ অন স্ট্রাইক। কাট করেছেন, ফিল্ডার আছেন, ফিল্ডিং হয়ে গেল 1টি রান। সাতক্ষীরা থেকে কমেন্ট করেছেন এইচ আমিনুল, জানতে চেয়েছেন খেলাটি কোথায় হচ্ছে। খেলাটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মিরাসানি মাঠে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুদূর সাতক্ষীরা থেকে কমেন্ট করার জন্য। আশা করবো আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। এই মুহূর্তে স্ট্রাইকে এসেছেন জুবায়েল বিজয়। লাফিয়ে ওঠা আরেকটি বল, আউটসাইড লেগ স্টাম্প। আম্পায়ার সরাসরি দ্রুত সময়ের মধ্যে ওয়াইডের সংকেত দিলেন। অতিরিক্ত থেকে আরো 1টি রান। এই সিঙ্গারবিল প্রিমিয়ার লিগ সিঙ্গারবিল ইউনিয়নের মধ্যে অনেক ক্রিকেটারকে ইতিমধ্যে ভালোভাবে এস্টাবলিশ করতে পেরেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো অনেক ক্রিকেটার এই সিঙ্গারবিল অঞ্চল থেকে বেরিয়ে আসবে। ব্যাটের ভেতরের কানায় লেগেছিল, এরই সাথে ওভার শেষ। 3 ওভারের খেলা শেষ। 3 ওভারের খেলা শেষে রাব্বি ওয়ারিয়র্স দলের সংগ্রহ 34, কোন উইকেট না হারিয়ে। আখাউড়া থেকে দেখছেন সাব্বির আহমেদ, ওয়েলকাম। ভারত থেকে সেলিম বস আবারও কমেন্ট করেছেন যে পিচটার বাউন্স একটু লো হবেই, কারণ পিচটা আন্ডার কাভার্ড করা ছিল দীর্ঘদিন। 34, 1 উইকেটের বিনিময়ে 3 ওভারের খেলা শেষ। আন্ডার কাভার্ড করা ছিল অনেক দিন, বৃষ্টির জন্য খেলা বন্ধ ছিল এবং আজকে সকালে খেলার 1 ঘন্টা আগে পিচটাকে আনকাভার্ড করা হয়েছে। সুতরাং সেই জন্য পিচে অবশ্যই একটু আর্দ্রতা থাকবে, ময়েশ্চার থাকবে। মহিবুল আঙ্কেল আসসালামু আলাইকুম, কমেন্ট করেছেন শুভ সকাল, অনেকদিন পর ক্রিকেটের ধারা বিবরণী শুনছি, ভালো লাগছে। থ্যাংক ইউ আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইকরাম খান ভাই, আমি নোয়াবাদী বর্ডার থেকে দেখতেছি, গরিবের ধন্যবাদ আপনাকে, বাকি কথাটি বুঝেনি। প্রশান্ত কুমার সেন্ট মার্টিন থেকে দেখছি, স্কোরটা কত? স্কোর এই মুহূর্তে 3 ওভারে 34, 1 উইকেটের বিনিময়। 180 হবে। একজন কমেন্ট করেছেন তুষার আহমেদ, দেখা যাক কি হয়। পাওয়ার প্লে খেলা চলছে, প্রথম 4 ওভার পাওয়ার প্লে থাকবে, এই 4 ওভারই আর নাই। এবং পাওয়ার প্লে শেষ ওভার। পাওয়ার প্লেতে রান রেট ভালো, মাত্র 1টি উইকেট হারিয়েছে। অনেক সুন্দর হচ্ছে ইসমাইল সিকান্দার, থ্যাংক ইউ। নীরব খান ভাই, আমিও আছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, অসংখ্য ধন্যবাদ। প্রচুর কমেন্ট, সবার কমেন্ট পড়তে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। এবং মাঠের মধ্যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দর্শক উপস্থিত হয়ে গেছেন ইতিমধ্যে। গরিবের রোনালদো ইফতি নামে নাই, না ইফতি নামবে অবশ্যই, একটু পরে নামবে। ও টাইটেল গরিবের রোনালদো দিয়েছেন শাহাদত ভাই, থ্যাংক ইউ। নতুন বলার হৃদয় প্রথম বল পুল করে দিয়েছেন অনায়াসে এবং বল চলে গেল সীমার ওপারে 6 রানের জন্য। 6 রানস ফ্রম দ্য ব্যাট অফ আল আমিন, যার জন্য 2000 টাকা পুরস্কার ঘোষণা করে আসছে। আম্পায়ার দুজন হচ্ছেন মুর্শেদ চৌধুরী ভাই, কমেন্ট করেছেন আম্পায়ার কারা? আম্পায়ার হচ্ছেন মিস্টার পাবেল এন্ড মিস্টার জহির। ইকরাম খান, আপনার কমেন্টটা পড়ার চেষ্টা করবো আবারও। ওয়াও, ব্যাক টু ব্যাক সিক্সেস, another 6 from the bat of Al Amin। ক্যাপ্টেন হৃদয় তিনি এসেছিলেন বল করার জন্য, তার বলে 2 বলে 2টি ছক্কা মারলেন। জাহাঙ্গীর ভাই কমেন্ট করেছেন দুর্গাপুর শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি, যিনি পুনরায় নির্বাচিত হয়েছেন। কি চমৎকার ফুটবল সিজনে ক্রিকেট, ইয়াস ক্রিকেট বাংলার যুব সমাজের, বাংলার তরুণদের আবেগের নাম, ইমোশনের নাম ক্রিকেট, এবং ক্রিকেট খেলার সুযোগ থাকলে খেলবে ক্রিকেটাররা। পরের বল, এই বলে কামব্যাক করেছেন, ফুল লেন্থ ডেলিভারি ছিল। ব্যাটার আল আমিন প্রস্তুত ছিলেন, সতর্ক ছিলেন এবং দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন। মুর্শিদ ভাই কুরবানির মাংস খাই আল আমিন শুরু করছে। হ্যাঁ,
2000 টাকা পুরস্কার আছে, বুঝতে পারছেন? যদি মুর্শিদ ভাই আলামিন যদি 40 রান করতে পারে তার জন্য 2000 টাকা পুরস্কার, সেটা আমরা ঘোষণা দিয়েছি, হয়তো এটা করতে পারেন। দুজন ফিল্ডার সার্কেলের বাইরে আছেন, ডিপ স্কোয়ার লেগ এবং ডিপ মিড উইকেটে। পরের বল, ফুল টস ডেলিভারি, মিডনের উপর দিয়ে তুলে মেরেছেন, বল চলে যাচ্ছে কোথায়? সীমানার বাইরে। 4 রান। এই 4টি রান আসছে আলামিনের ব্যাট থেকে এবং খুশি রাব্বি ওয়ারিয়র্স টিমের ডাগআউট। তারা এই মুহূর্তে আনন্দিত, যেহেতু চমৎকার শুরু করে দিয়েছেন ব্যাটার, উদ্বোধনী ব্যাটার আল আমিন। দলীয় রান এই মুহূর্তে 50 রান পূর্ণ হয়ে গেছে রাব্বি ওয়ারিয়র্স দলের। 50 রান হয়ে গেছে, 4 ওভারে খেলা চলছে, 50, 1 উইকেটের বিনিময়। পরের বল, ড্রাইভ করেছেন, আউটফিল্ড ভেজা থাকায় বলটা আটকে গিয়েছে। 1টা রান হবে এবং 1টা রান নিয়েছেন ব্যাটার আলামিনের ব্যাট থেকে। 51। মাঠের ডান দিকে ক্যামেরাটা ঘুরাইতাম, রনিরাজ ঘুরিয়েছি, সবাইকে দেখিয়ে দিলাম মাঠের ডান দিকে যারা আছেন, অনেক দর্শক, এবং আপনাকেও দেখতে পেয়েছি। থ্যাংক ইউ। সবাই হাত নাড়িয়েছে দর্শকরা, অসংখ্য ধন্যবাদ। পুরনো দিনের খেলা অনেক মনে পড়ে গেল। উজ্জ্বল সরকার, অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য। আমার বিশ্বাস হইতেছে না এটা আলামিন কিং, বিশ্বাস করতে হবে আপনাকে। পরের বল, ও অল্পের জন্য অলমোস্ট ফিল্ডারের হাতে চলে গিয়েছিল। জুয়েল লাকি যে ফিল্ডারের সামনে ব্যাট বাউন্স হয়ে গেছে। এর সাথে 4র্থ ওভারের খেলা শেষ। এই ওভারে বেশ 12 রান এসেছে। 4 ওভারের খেলা শেষে রাব্বি ওয়ারিয়র্স দলের সংগ্রহ 1 উইকেটের বিনিময় 51 রান। 51, 1 উইকেটের বিনিময় রাব্বি ওয়ারিয়র্স দল। 2 অপরাজিত ব্যাটার আল আমিন 12 বলে 30 রানে নট আউট, যিনি 3টি 4-এর মার এবং 2টি ছক্কার মার মেরেছেন, এবং জুবায়েল 7 রানে নট আউট আছেন। নান্দনিক পরিবেশ এবং সুন্দর একটা পরিবেশ, আমি বলবো একেবারে বিউটিফুল, মনোমুগ্ধকরী। যে দেখুন, বিজয়নগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে এমন একটা উপজেলা যার প্রাকৃতিক সৌন্দর্যের কথা আপনাকে বলে শেষ করা যাবে। যে গাছের উপরে কিন্তু অনেক দর্শক বসে খেলা দেখছে ইমরান সুপার কিংসের। এতটাই প্রাকৃতিক সুন্দর যে ভরপুর এই বিজয়নগর, এবং পাশে একটি রোড আছে, এটা চলে গিয়েছে একেবারে আউলিয়া বাজার, হরসপুর, এই রুট দিয়ে যাওয়া যায়। এদিকে সিঙ্গারবিল বাজার থেকে সংযুক্ত, তাতে আপনি আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া যেতে পারবেন। ঢাকা পর্যন্ত এই রুটের সংযোগ আছে, সিলেট মহাসড়ক, চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত সংযোগ আছে। এই রাস্তাটির পাশেই এই মনোমুগ্ধকর মাঠটি, এবং কাঁঠালের সিজন, জাতীয় ফল কাঁঠালের। মাঠের পাশে অনেক গাছে কাঁঠাল আছে। আমরা একটু ক্যামেরাটি দিয়ে ঘুরাচ্ছি, এই যে পিছনে কাঁঠাল গাছে কাঁঠাল আছে। দর্শক যারা কাঁঠাল খেতে চান না, আপনারা কাঁঠালটা খাবেন। 20-30 টাকা টাইগার, পেপসি, কোকাকোলা থেকে একটা কাঁঠাল অনেক স্বাস্থ্যকর ফল। হুজাইফার প্রথম বল খেলে দিয়েছেন এবং বল চলে গেল কামার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আলামিনের ব্যাট থেকে 4টি রান এন্ড নো বল। এই 4-এর সাহায্যে দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 55, এবং নো বল থেকে একটা রান যুক্ত হবে, 56 হয়ে যাবে। 4 ওভারের খেলা শেষে 56 আমি বলবো। প্রথম বলটি নিউ বোলার ছিলেন সেখানে হুজাইফা। এই আপনি ছায়ার নিচে আসেন, এখানে আসেন, ছায়ার নিচে বসেন। হ্যাঁ, পরের বল আলামিনের 40 রান হয়ে গেছে, এবং তিনি 2000 টাকার জন্য ইমরান সুপার কিংসের ম্যানেজারের কাছে চলে গেলেন। ওয়াও, বিউটিফুল। 40 রান করে তিনি 2000 টাকা পুরস্কারের জন্য দৌড়ে চলে গিয়েছিলেন। ভেরি গুড। 14 বলে তিনি 40টি রান করেছেন, যার জন্য 2000 টাকা প্রাইজ মানি ঘোষণা ছিল, এবং সেটার জন্য তিনি দৌড়ে চলে গিয়েছিলেন তার এন্ট্রি টিম, অর্থাৎ যে দলের বিপক্ষে খেলছেন সেই দলের টিম ম্যানেজারের কাছে। ভেরি বিউটিফুল সিনারিও এট খামার মাঠ, মিরাশানি। খুবই সুন্দর, এবং আলামিন স্যাটিসফাইড হবেন তার ইনিংসটা কার্যকর, বিকজ আজকে তার দল জয়লাভ করলে ফ্রিজ ছাড়া কিন্তু নর্মাল
আজকে তার দল জয়লাভ হলে তারা চলে যাবে এই টুর্নামেন্টের মেগা ফাইনালে। এই মুহূর্তে রান সংখ্যা, ফ্রি হিট বলে তিনি ছক্কাটা মেরেছেন। দলীয় রান 62, 62, মাত্র 4.1 ওভারের খেলা হয়েছে। কিপার হচ্ছে মনির। ইয়াস, শুভকামনা আলামিন, মহিবুল হক আঙ্কেল কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। পরের বল, বোলার্স ব্রেক ডাইভ, আউটফিল্ড অনেকটা ভেজা এবং সেখানে পানি লেগে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব পানি সরিয়ে খেলা হচ্ছে, কারণ বৃষ্টি অনেক দিন ধরে। খুব সুন্দর মুহূর্ত সঠিক বলেছেন। নরমাল পানি, ফ্রিজের নরমাল পানি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইসমাইল সিকান্দার, আমাকে শুভকামনা জানার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার সুন্দর কমেন্টের জন্য। অনেকেই খেলা দেখছেন। আগামীকালের এলিমিনেটর ম্যাচটি আপনারা দেখতে পাবেন তিতাস স্পোর্টস পেজ থেকে। আমি সেখানে কমেন্ট্রিতে থাকবো, সেই খেলাটিও দেখার আহ্বান রইল আপনাদেরকে। পরের বল, নিজের বলেন নিজে ফিল্ডিং করার সুযোগ হলো না, একটা রান আসলো জুবাইলের ব্যাট থেকে। গরিবের রোনাল্ডো ইফতিক কবে নামবে একটু জানেন? আমি ঢাকা থেকে এসেছি ওনার খেলা দেখতে। জয় চৌধুরী কমেন্ট করেছেন, গরিবের রোনালদো ইফতিক কবে নামবে একটু জানেন? আমি ঢাকা থেকে এসেছি ওনার খেলা দেখার জন্য। ইফতি মনে হয় খুবই একজন জনপ্রিয় প্লেয়ার, অবশ্যই কিছুক্ষণ পরে নামবে, পপুলার প্লেয়ার, দলের যখন প্রয়োজন তাকে নামানো হবে। পরের বল, আবারও ড্রাইভ করেছেন, লং অন অঞ্চলে ফিল্ডার আছেন, তিনি যতক্ষণে ফিল্ডিং করলেন একটা রান। এখানে মাঠের পাশেই একটা উঁচু জায়গা আছে, সেখান থেকে আমরা লাইভ টেলিকাস্ট করছি। থ্যাংক ইউ ফয়সাল সিকান্দার ফর ইউর লাভলি কমেন্ট। হুজাইফা টু জুবাইল, ভালো একটা পার্টনারশিপ দুজনের মধ্যে বিল্ড আপ হয়েছে। ড্রাইভ করেছেন, আরো একটা রান অনায়াসে পেয়ে যাবেন এবং অনায়াসে রানটা হয়ে গেল 1 রান। দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 66, অর্থাৎ এই দুজনের মধ্যে প্রায় 54 রানের একটা পার্টনারশিপ, 24 বলে 54 রানের পার্টনারশিপ। এবং আমরা এই তথ্যগুলি আপনাদেরকে দিতে পারছি মুজাম্মেল হক মান্না ভাইয়ের সহযোগিতায়, যিনি আমার পাশেই বসা আছেন এবং তিনি অনলাইনে নিখুঁতভাবে স্টাম্পস অ্যাপসে স্কোরিংটা করছেন। পরের বল, নিজের বলে নিজেই ফিল্ডিং করবেন হুজাইফা, রান পাবেন না। এরই সাথে সম্ভবত 5ম ওভারের খেলা শেষ হয়ে যাবে। 5 ওভারের খেলা শেষ, দলীয় রান 66, 1 উইকেটের বিনিময়। 17 বলে 42 রানে অপরাজিত আছেন ব্যাটার আল আমিন। এখন দর্শকরা আল আমিনের কাছ থেকে সেঞ্চুরি আশা করছেন এবং তিনি সেট হয়ে আছেন, হয়েও যেতে পারে। আমরা এরিফাকে আবারও আমাদের মাঠের চারপাশটাকে দেখাচ্ছি। দর্শক মন্ডলী, মানে অনেক অনেক সুন্দর এই ভিউটা, খুব মিস করছি বন্ধু সুমন, তোমার তোকে অনেক মিস করতেছি। আসলে তুই থাকলে অবশ্যই মাঠে আসতে, আমি জানি তুই অনেক খেলা পাগল। অসংখ্য ধন্যবাদ সুমন কমেন্ট করার জন্য। আশা করি সবাই লাইভটা শেয়ার করে দিবি তোরা সবাই। আগামীকাল তিতাস স্পোর্টস পেজ থেকে লাইভ হবে, আপনারা সবাই। জামাই তো ভালোই খেলতেছে এবং আলামিন কিন্তু আমি বলে দিই, আমার নিজের গ্রাম দুর্গাপুর গ্রামের জামাই, আমার ভাতিজি জামাই, আবার একদিকে ভাগ্নেও লাগে, মানে সব দিকে আত্মীয়ের একটা প্যাচ আছে সেই হিসাবে। সিঙ্গারবিল লুৎফুর রহমান প্রিমিয়ার ক্রিকেট লিগ 2024-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ চলছে। হৃদয় বল করবেন জুবাইলের উদ্দেশ্যে, ফুল অনলাইন ডেলিভারি, কেউ ফিল্ডার না থাকায় একটা রান পেয়ে গেলেন লেগ বাই থেকে এবং আম্পায়ার মিস্টার পাভেল, অভিজ্ঞ এক্সপেরিয়েন্স আম্পায়ার, তিনি জানিয়ে দিলেন লেগ বাই। আগামীকাল সকাল 10টায় এই মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে। ভুইয়া ইচ্ছেগুড়ি ক্রিকেট একাদশ শ্রীপুর বনাম আমোদাবাদ চৌধুরীবাড়ি ক্রিকেট একাদশের মধ্যে সকাল 10টায় এই মাঠেই এলিমিনেটর ম্যাচ, অর্থাৎ যে দল হেরে যাবে তারা বিদায় নেবে। ফুলটস ডেলিভারি, বিগ সিক্স, একেবারে মাঠের পাশের যে গাছগুলি আছে সেগুলোর উপর দিয়ে বলটা চলে গেল। 6 রান আসলো। ব্যাটার ছিলেন সেখানে আর কেউ নয়, আল আমিন। তার ব্যাট থেকে কত নাম্বার ছক্কা? চতুর্থ ছক্কার মার।
এই বিগ ম্যাচে আলামিনের ব্যাট হাসছে এবং তার ব্যক্তিগত সংগ্রহ এই মুহূর্তে 48 রান, আর মাত্র 2 রান করলে তিনি সেই ম্যাজিক্যাল ফিগার 50 রানের দেখা পেয়ে যাবেন। পরের বল, 1 রান আসবে আলামিনের ব্যাট থেকে, তিনি 49 রানে চলে গেছেন। ইকরাম খান কমেন্ট করেছেন, জুবায়েল যদি 50 রান করতে পারে মুশারফের পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। ওয়াও, আবার আসছে 500 টাকা। কেন 1000 থেকে 500 হয়ে গেলে কেন? 1000 তো আগের কমেন্টে ছিল। পরের বল, জুবায়েল তুলে মারতে চেয়েছিলেন, লফটেড শট খেলার চেষ্টা ছিল কিন্তু খেলতে পারেননি। ব্যাটের ভিতরে কানায় লেগে অনায়াসে 1টি রান তিনি আদায় করে নিতে সক্ষম হয়েছেন। একজন কমেন্ট করেছেন, আলামিন ভাইকে আনতে কত টাকা লাগবে? আজকের যে পারফরমেন্স তার বিচারে তো মিনিমাম 3-4-5 হাজার টাকা তো ওনাকে নিতেই হবে, কারণ আজকের পারফরমেন্স তো ওনার খুব কড়া পারফরমেন্স। থ্যাংক ইউ নীরব খান, কারণ আজকের পারফরমেন্স ওনার রেট অবশ্যই নিলামে উঠবে এবং অনেক বেড়ে যাবে তার রেট। মানে নরমালি দাও, ফ্রিজে সমস্যা আর তুলছিল না সত্যি খেলা ধরে নেব। ওয়াও, কাট করেছেন, হালকা হাতে খেলেছেন, ফিল্ডার আছেন, ততক্ষণে তিনি ফিল্ডিং করলেন, 1টি রান এবং আলামিনের 50 রান পূর্ণ হয়ে গেল দলীয় অর্ধশতক। কংগ্রেচুলেশনস মিস্টার আলামিন। রাব্বি জমাদ্দার তার ক্যাপ্টেন দৌড়ে চলে গিয়েছেন এবং তাকে নগদ পুরস্কার দিয়ে দিলেন। থ্যাংক ইউ। চমৎকার দৃশ্য এবং আলামিন উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে তিনি তার 50 রানসটা পূর্ণ করলেন। হালকা হাতের শর্ট পিচ বলটাকে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়েই একটা সিঙ্গেল নিয়ে তিনি তার রানটা পূর্ণ করলেন। কংগ্রেচুলেশনস মিস্টার আলামিন। রাব্বি ওয়ারিয়ার্স দলের জন্য শুভকামনা, একটা ভালো সূচনা করেছেন তারা। 76 for 1। পরের বল, আবেদন ছিল, জোরালো আবেদন ছিল, সে আবেদনে আম্পায়াররা সারাদিন নিয়ে এর সাথে আরেকটি ওভারের খেলা শেষ। 6 ওভারের খেলা শেষে 76 for 1। রাব্বি ওয়ারিয়ার্স টিম দলের পক্ষে উদ্বোধনী ব্যাটার হিসেবে খেলতে আসা আলামিন 50 রান করেছে। নাম হই বলে আঙ্কেল, মানে রেটটা কত উঠতে পারে সেটা বললাম আর কি, 3-4 হাজার টাকায় বিক্রি করি নাই। এবং তানভীর কবির, আমি জানি তানভীর কবির এবং আলামিনের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক আছে, ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক, এবং তিনিও তাকে কংগ্রেচুলেশন জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে তানভীর কবির ভাই, আপনার এই শুভকামনাটা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। মাঠের চারদিক দেখানোর জন্য বলেছেন, মাঠের চারদিক দেখাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এখন এইখানে রাখি, আপনাদের কাছে ভালো লাগবে। অনেকগুলি চমৎকার সেই দৃশ্য, লাভলি সিনারিও দেখতে পাচ্ছেন এবং প্রচুর দর্শক। দলীয় রান 7 ওভার শেষে 76, এই মুহূর্তে রান 76, 1 উইকেটের বিনিময়। উইকেট কিপিং থেকে মনির চলে গেলেন বল করার জন্য, মনির চলে গেলেন, তাকে দায়িত্ব পালন করতে হবে। প্রথম বল ড্রাইভ করেছেন, ফিল্ডার আছেন সেখানে, 1 রানের বেশি হবে না, 1টি রান পেয়ে গেল। মাঠটি হচ্ছে মেরাসানি খামার মাঠ, সিঙ্গারবিল ইউনিয়ন, বিজয়নগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা। এবং এই অঞ্চলে ক্রিকেট বেশ জনপ্রিয়। ব্রাহ্মণবাড়িয়া জেলাতে অসংখ্য ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, অসংখ্য ক্রিকেট টুর্নামেন্ট, এক একটা উপজেলায় 8টা-10টা করে টুর্নামেন্ট হয়েছে। এবং এই টুর্নামেন্টের কিন্তু প্রাইজ, যারা চ্যাম্পিয়ন দল পাবে তারা একটি আকর্ষণীয় মোটর সাইকেল পাবে, অর্থাৎ প্রাইজ মানি হচ্ছে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন প্রাইজ একটা মোটর সাইকেল। আমরা দেখেছি মুকুন্দপুরে 2টি টুর্নামেন্ট হয়েছে, মেরাসানিতে প্রায় 3-4টি শর্ট সার্কেল দলের টুর্নামেন্ট হয়ে গেছে, আখাউড়াতে 7-8টি টুর্নামেন্ট হয়েছে, কসবাতে অনেকগুলো টুর্নামেন্ট হয়েছে। মানে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে যদি আপনি ট্যাপ টেনিসের হিসাব করেন অনেক 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 টুর্নামেন্ট হয়ে গেছে। কিন্তু ক্রিকেট বলে খেলাটা যতদিনে সরকার প্রোভাইড করতে পারবে আমাদের জাতীয় ক্রিকেটের উন্নতি হবে। ওয়াও, বলার্স ব্রেক ডাইভ, ফিল্ডার ছিলেন সেখানে এবং 1টা রান।
আলামিনের ব্যাট থেকে। তারকা প্লেয়ার আসেনি ভাই, হাসান মাহমুদ মাসুদ পারভেজ। সিঙ্গারবিল ইউনিয়নের সকল তারকা প্লেয়াররাই খেলছেন, বিকজ এটা সিঙ্গারবিল প্রিমিয়ার লিগ। তারা সিঙ্গারবিল ইউনিয়নের বাহিরে কোনো প্লেয়ারকে অ্যালাউ করেনি। এখানে সিঙ্গারবিলের প্লেয়ারদেরকে নিলামের মাধ্যমে ক্রয় করে খেলেছে। তবে আগামীতে সম্ভবত যদি থাকতে পারে বিগ ব্যাশের মতো 2 জন প্লেয়ার অ্যালাউ হতে পারে, আমরা সেই আনাগোনা শুনেছি, সেটা এখনো নিশ্চিত নয়। পরের বল তুলে মেরেছেন, ফিল্ডার ছিলেন যদিও তার নাগালের বাইরে। জুবায়েরের ব্যাট থেকে আসলো একটি ছক্কার মার অনেকক্ষণ পর, এবং তিনি মনিরকে তুলে মেরেছেন 6 রানস ফ্রম দ্য ব্যাট অফ জুবায়ের। এই 6-এর সাথে দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 85, 85 for 1। বাংলাদেশ ক্রিকেটের যে উন্নতির কথা বলছিলাম, দর্শক মণ্ডলী যারা অনলাইন আছেন, বাংলাদেশ ক্রিকেটটা তখনই ডেভেলপ হবে এই যে টেনিসের টুর্নামেন্টগুলো চলছে। এই টুর্নামেন্টগুলো যদি এর অর্ধেক টুর্নামেন্ট যদি ক্রিকেট বলে খেলা সম্ভব হতো, তাহলে আমরা আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ের ক্রিকেটার পেতাম। ক্রিকেট জনপ্রিয় বাংলাদেশে, বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও পুরো দেশে ক্রিকেট বলে খেলাকে ছড়িয়ে দিতে পারেনি। সেই জন্য বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন হচ্ছে না। পরের বল আউটসাইড অফ স্টাম্প ছিল, ব্যাটসম্যান অন সাইডে খেলতে চেয়েছিলেন, বাট ব্যাটে বলে সংযোগ ঘটেনি, ডট বল। রান সংখ্যা যা ছিল তাই 85। আশা করি আপনারা একমত হবেন, যখনই ক্রিকেট বলের খেলাটা পুরো দেশে ছড়াবে, উপজেলা লেভেলে, জেলা লেভেলে নিয়মিত ক্রিকেট বলের টুর্নামেন্ট হবে, এবং সেটা যদি ইউনিয়ন লেভেলে চলে আসে, ক্রিকেটের বলের পিচ থাকে, তাহলেই বাংলাদেশের ক্রিকেট আর সত্যিকার উন্নয়ন ঘটবে বাংলাদেশের ক্রিকেটের। ওয়াও দৃষ্টিনন্দন বিউটিফুল 6 আসলে জুবায়েরের ব্যাট থেকে। শর্ট অফ লেন ডেলিভারি ছিল এবং তিনি কাউ কর্নার অঞ্চল দিয়ে পাঠিয়ে দিলেন বলটিকে আরো 6 রানের জন্য। 91, 8 ওভারের খেলা শেষ, 7 ওভারের খেলা শেষ। ওয়াও, 13 করে রান রেট, ওভার প্রতি 13 রান। রিফাত আমাকে কোনো এক দলে নিতে পারেন, আমি ভালো বল করি, আমাকে কোনো, ইনশাল্লাহ আপনি আগামী সিজনে চেষ্টা করবেন। এবার তো সিজন ছিল। সিকান্দার, আমার একটা ঘোষণা ছিল, দিয়ে দাও আঙ্কেল। ঘোষণাটা কি আমি তো খেয়াল করতে পারি নাই, আপনার ঘোষণাটা কি? অনেকে যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি ইমরান ভাই যুক্ত হয়েছেন। সিকান্দার ভাই, আপনি তো জানেন না আমি তানভীর আজকের এই জায়গায় জীবনে আইতাম পারতাম না যদি না থাকতো, তিনি যদি না থাকতেন। তানভীর কবির কমেন্ট করেছেন যে ভাই আপনি জানেন না আমি তানভীর আজকে এই জায়গায় আসতে পারতাম না যদি আমিন না থাকতো। এই যে তানভীর ভাই একেবারে সোশ্যাল মিডিয়ায় যে কথাটা অকপটে স্বীকার করলেন, এরকম বড় মন মানসিকতা অনেক প্লেয়ারই স্বীকার করেন না, তারা ভুলে যান। তানভীর ভাই, আপনার এই বড় মন মানসিকতার জন্য আপনি আরো দূরে এগিয়ে যাবেন, আপনার জন্য শুভকামনা রইল। এবং অনেক ভালো লেগেছে আপনার কমেন্টটি আমার ব্যক্তিগতভাবে, এবং এখানে সবাইকে জানিয়ে দিলাম আলামিন ভাইয়ের প্রতি আপনার যে কৃতজ্ঞতা, সেটা অসংখ্য ধন্যবাদ। মহিবুল আঙ্কেল, আপনার কথাটা জানাচ্ছি আমি একটু পরেই। আউটসাইড লেগ স্টাম্প ডেলিভারি এবং থার্ড ম্যান অলসো মিস। শর্ট থার্ড ম্যানের ফিল্ডার মিস করেছে, লেগ বাই থেকে 4টি রান। ব্যাট এবং আম্পায়ার সিদ্ধান্ত দিয়েছেন আলামিনের ব্যাট থেকে রানটি এসেছে, ভেতরে কারে লেগেছে। 4টি রান আসলো আলামিনের ব্যাট থেকে। মহিবুল আঙ্কেল বলেছেন আমি মাঠে নেই, যে কোনো সময় চলে আসবো। রাব্বি ওয়ারিয়ার্সের দলের সবচেয়ে যে কম রান দিয়ে বল করবে, ইকোনমি যার সবচেয়ে কম থাকবে, তার জন্য বিশেষ পুরস্কার আছে মহিবুল আঙ্কেলের পক্ষ থেকে। থ্যাংক ইউ আঙ্কেল, আপনার ঘোষণাটা আমি জানিয়ে দিচ্ছি। পরের বল হালকা হাতে খেলেছেন, ডাইরেক্ট থ্রু হয়নি, উইকেট কিপার স্টাম্প ভেঙেছিলেন, আম্পায়ার সেখানে নট আউটের সিদ্ধান্ত দিয়েছেন। আলামিনের ব্যক্তিগত সংগ্রহ এই মুহূর্তে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 56। একটা সিঙ্গেল হেড হবে, এখন সিঙ্গেল ব্যাট। 57 রানে পৌঁছে গেছেন আলামিন, দলীয় রান 96। মাত্র 8 ওভারের খেলা চলছে। আমরা মান্নাবের কাছ থেকে জানবো এই মাঠের এভারেজ রান কিরকম হয় এবং কত করলে কষ্ট হয়ে যাবে ইমরান সুপার কিংসের জন্য, আর কত করলে টার্গেটটা ইজি হবে। 180 প্লাস করতে পারলে, রাব্বি ওয়ারিয়ার্স যদি 180 রান করে তাহলে তারা ইনশাল্লাহ জয়ের সম্ভাবনা আছে। আর এই মাঠের মধ্যে এই পর্যন্ত এই টুর্নামেন্টের মধ্যে ডাবল 100 হয়েছে আপনার
4-5টা ম্যাচের মধ্যে আর কি। রান ভালো ওঠে, রান ভালো ওঠে, তাহলে রান ভালো ওঠে আমরা জানলাম এই পিচে। তবে ইমরান সুপার কিংসের ক্যাপ্টেন বলছিলেন আবহাওয়াটা মেঘলা থাকায় এবং মাঠের আউটফিল্ড ভেজা থাকায় পিচটাও একটু ভেজা ছিল, সেই জন্য তিনি বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তারা যখন ব্যাট করবে তখন পিচটা আরো শুকিয়ে যাবে, ব্যাট করার জন্য আলো ভালো থাকবে। হুজাইফা বোল্ড, অনেকক্ষণ পরে উইকেটের দেখা পেল, একটা ব্রেক থ্রু প্রয়োজন ছিল ইমরান সুপার কিংসের এবং সেই কাঙ্ক্ষিত ব্রেক থ্রুটা এনে দিয়েছেন হুজাইফা। আউট করে ফেলেছেন জুবায়েলকে। জুবায়েল ব্যক্তিগত 23 রান করে 3টি ছক্কা হাঁকিয়েছিলেন জুবায়েল। 16 বলে 23 রান করে তিনি আউট হয়ে গেলেন 96 রানের মাথায়। দ্বিতীয় উইকেটের পতন রাব্বি ওয়ারিয়ার্স টিমের। আউট হয়ে গেছেন ব্যাটার জুবায়েল, তিনি এখন মাঠ ছাড়ছেন। নতুন ব্যাটার হিসেবে নেমেছেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট হার্ট হিটার অফ দিস টুর্নামেন্ট মিস্টার হৃদয়। এবং আমরা শুনতে পেরেছি তিনি 25 বল বা এইরকম 25-26 বলের মধ্যে এই টুর্নামেন্টে সেঞ্চুরি করে ফেলেছিলেন, একটা 100 দিয়েছেন। তিনি এখন মাঠে নেমেছেন। সিঙ্গারবিল ইউনিয়নের একজন ভালো খেলোয়াড়, উদীয়মান ক্রিকেটার, আজকে খেলছেন রাব্বি ওয়ারিয়ার্স টিমের পক্ষে। এই হৃদয়কে কি লিভিংস্টোন বলা হয়? হ্যাঁ, এবং তাকে লোকালি ইংল্যান্ডের যে লিয়াম লিভিংস্টোন আছে সেই লিভিংস্টোনের সাথে তুলনা করেন এলাকার লোকেরা, মানে তুলনা নয়, ভালোবেসে তাকে লিভিংস্টোন বলে ডেকে থাকেন। হ্যাঁ, আলামিন ভাই যদি 100 করতে পারে তাহলে কাশীনগর ভিক্টোরিয়া টিমের মালিক সেতু ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার। ওকে জানিয়ে দিচ্ছি। মহিবুল আঙ্কেল জানিয়েছেন রাব্বি ওয়ারিয়ার্স দলের বোলারদের মধ্যে সবচেয়ে কম রান জেনে দিবেন, তার জন্য একটা বিশেষ পুরস্কার রয়েছে। থ্যাংক ইউ আঙ্কেল। ডাইরেক্ট হিট হলে আউট ছিলেন, ডাইরেক্ট হিট যদি হতো সেখানে আউট হয়ে যেতেন আল আমিন। কেন একটা রিস্কি সিঙ্গেল তিনি নিতে চাইলেন আই ডোন্ট নো। হৃদয়ের প্রথম বল ছিল মাত্র, বিপদে কিন্তু হয়ে গিয়েছিল অলমোস্ট। ভাগ্য ভালো আজকে আলামিনের লাকি ডে, এটাতেই প্রমাণ হয়। এত কাছ থেকেও ফিল্ডার তিনি স্টাম্পটা ভাঙতে পারলেন না। আল আমিনের জন্য আরো পুরস্কারের ঘোষণা, যদি তিনি সেঞ্চুরি করতে পারেন কাশীনগর ভিক্টোরিয়া টিমের টিম ম্যানেজার বা টিম ওনার মিস্টার সেতুর পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার আসবে ইফ হি কমপ্লিট হিজ সেঞ্চুরি। ওয়াও, পাওয়ারফুল ড্রাইভ, ফিল্ডার দারুণ ফিল্ডিং করেছেন, 1 রানের বেশি নেওয়ার সুযোগ নেই। ভাই ইন্ডিয়ার কোনো ম্যান আছেন? আজকে ইন্ডিয়ার কোনো ম্যান নেই, তবে আপনারা শেয়ার করলে লাইভটা ইন্ডিয়া পৌঁছে যাবে। আমাদের গ্রাউন্ডটা ইন্ডিয়ার কাছাকাছি এবং আমরা খুব কাছাকাছি আছি ইন্ডিয়ার। এখান থেকে ইন্ডিয়ান বর্ডার 2 কিলোমিটারের মতো হবে আমার যতটুকু ধারণা, মাত্র 2 কিলোমিটার কাছেই ইন্ডিয়া ত্রিপুরা, ইন্ডিয়া আগরতলা বর্ডার, খুব কাছাকাছি আছে আমরা ভারতের। সমীর হাজারি ভাই দেখছেন গ্রিস থেকে, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম সমীর হাজারি ভাই, একজন ক্রিকেট পাগল মানুষ, ক্রিকেট ব্যক্তিত্ব। ভালো এফার্ট ছিল ফিল্ডারের, কিন্তু তিনি শেষ পর্যন্ত বলটাকে তার হাতের মধ্যে বন্ধ করে রাখতে পারেননি। ও লিভিংস্টোন খ্যাত হৃদয় এইমাত্র আউট হতে পারতেন। আমার জন্য নরমাল পানি, এটা মনে হয় গরম হয়েছে না, এটা দিতে পারেন একটু পরে, ওটা শেষ হোক। ও না, এখন দেন। হৃদয়ের ভাগ্য ভালো, তিনি বেঁচে রইলেন, টিকে রইলেন। ওভার কি শেষ হয়েছে? এর সাথে আরেকটি ওভারের খেলা শেষ। জানিয়ে দিচ্ছি রান সংখ্যা একটু পর। প্রত্যেকটা লাইভ এমন সুন্দর হয়েছে না, আজকে লাইভটা যে সুন্দর হয়েছে সত্যি। মোবাইলে আমি দেখেছি একবার হ্যালো বিলালউদ্দিন কমেন্ট করেছেন, ভাই আমিও অনেক কাছে, রাজাপুর আছি, ইন্ডিয়া যেতে 0 কিলোমিটার দূরে। হ্যাঁ সঠিক,
রাজাপুর থেকে অনেক কাছে ইন্ডিয়া। মোহাম্মদ বিন শিপন ভাই, আমার নামটা লাইভে একটু বলেন। হ্যাঁ, আপনার নামটা বলে দিয়েছি। বিলাল উদ্দিন, কোনো হায়ারিং ম্যান আছে কি না? কোনো বহিরাগত প্লেয়ার নেই, তবে সিঙ্গারবিল ইউনিয়নের বাইরে প্লেয়ার নেই। সিঙ্গারবিল ইউনিয়নের ভিতরে আপনি যাকে খুশি তাকেই নিতে পারবেন, সমস্যা নেই। আগামীকাল আরও তারকা প্লেয়ারদের খেলা দেখতে পারবেন IPL এর মতো নিলাম ডেকে, তবে আগামী বছর থেকে 2 জন খেলোয়াড়কে তারা অ্যালাউ করতে পারে বিগ ব্যাশ ক্রিকেট লিগের মতো। মনির টু হৃদয়, লেগ স্টাইলের ডেলিভারি ওয়াইড হয়ে যাবে এবং ওয়াইডের ক্ষেত্রে আরেকটি রান এবং 17 রান পূর্ণ। এই ওয়াইডের সাথে রাব্বি ওয়ারিয়ার্স দলের 100 রান পূর্ণ হয়ে গেছে। 17 রান পূর্ণ হয়ে গেছে রাব্বি ওয়ারিয়ার্স টিমের। 100 for 2। মাত্র 8 ওভারের খেলা শেষ হয়েছে। 9ম ওভারের কোন লিগ্যাল বল এখনো হয়নি। আরো 4টি রান হৃদয়ের ব্যাট থেকে, যদিও সেভাবে খেলতে পারেননি, কিন্তু ভাগ্য সহায় 4টি রান উইকেটের পেছন দিয়ে তিনি পেয়ে গেলেন। আগের ম্যাচে হৃদয়ের ক্যাচ ছাড়াতে সে এক বোলারকে 1 ওভারে 50 রান ছিল। এই ম্যাচেও কি তার পুনরাবৃত্তি দেখবেন কিনা আপনি জানি না, তবে আজকে হয়তো 1 ওভারে 50 না আনলেও দেখা যাক তিনি কি করতে পারেন। এই মাত্র 4 রান এনেছেন। আমিন খান আর তাহেরি, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। সবাই শেয়ার করে দেবেন লাইভটি। মনির টু হৃদয়, হৃদয় লম্বায় দাঁড়িয়ে থাকা ফিল্ডার শুধু তাকিয়ে দেখলেন, তার কিছুই করার ছিল না, এবং ব্যাটের সাউন্ডটা ছিল, সাউন্ডেই বোঝা গিয়েছে বল কোথায় যাচ্ছে। অনেক দূরে লম্বা একটি 6 মারলেন হৃদয়। দলীয় রান 110 for 2, 110। ভাই, রাব্বি ওয়ারিয়ার্সের উইকেট কিপার ব্যাটার জুবায়ের আগরতলা থেকে আসছে। উনি ভারত সফর শেষ করে আজকে খেলছেন। থ্যাংক ইউ জুবায়ের। মনির টু হৃদয়, লিয়ং লিভিংস্টন খ্যাত। পরে বল ড্রাইভ করেছেন, ফিল্ডার আছেন, যদিও তার কাছে যাওয়ার আগেই বল আউটফিল্ডে আটকে গিয়েছে। সাবধানে একটা রান। 111, 111। আসসালামু আলাইকুম আলামিন ভাই, আমি কুয়েত থেকে দেখছি। মুবারক হোসেন, থ্যাংক ইউ কুয়েত থেকে দেখার জন্য। নাইস 6 ছিল। হ্যাঁ, আসলে পাওয়ারফুল একটা 6, নট অনলি নাইস, অলসো পাওয়ারফুল হিট ছিল এটা। মনির টু আল আমিন, বল করে দিয়েছেন, বল চলে গেল আবারও দর্শকদের কাছে। 6 রানস from the bat of Al Amin। আজকে তার ব্যাট আসছে রাব্বি ওয়ারিয়ার্স টিমের উদ্বোধনী ব্যাটার, এবং তিনি তার ব্যাটিং ঝলক দেখিয়ে দিচ্ছেন। 117 আল আমিনের সংগ্রহ, 64, 5টি ছক্কা এবং 5টি চারের মার তিনি মেরেছেন। পরের বল ডট বল। মোহাম্মদ ফয়সাল সেকেন্ডার কমেন্ট করেছেন, ব্রাহ্মণবাড়িতে অনেক ক্যাপ্টেন্স প্লেয়ার আছে, আমার মতে ফরেনার দরকার নেই, এতে এলাকার তরুণরা অনেক আগ্রহী হবে। হ্যাঁ, ভালো কমেন্ট। সেই বিবেচনায় এই 4টে সিজনের 1টি সিজনেও সিঙ্গারবিলের বাইরে কোনো খেলোয়াড় দেয়নি, তবে তারা ভাবতেছে যে আকর্ষণ বাড়ানোর জন্য 2টা প্লেয়ার বাইরে অ্যালাউ করা যায় কিনা, চিন্তায় আছে, এখনো কনফার্ম হয়নি। আজকে জিম্বাবুয়ে জিতবে নাকি ইন্ডিয়ার মতামত আপনি জানতে চাই ভাই? যে ভালো খেলবে সেই জিতবে। জিম্বাবুয়ে সেদিন ভালো খেলেছিল এবং চমক দেখিয়ে দিল। এর সাথে আরেকটি ওভারের খেলা শেষ, 9 ওভারের খেলা শেষ। 9 ওভারের খেলা শেষে রাব্বি ওয়ারিয়ার্স টসে হেরে তারা ব্যাট করতে নেমেছিল। এই মুহূর্তে তাদের সংগ্রহ 117, 2 উইকেটের বিনিময়। আল আমিন 64 রানে অপরাজিত আছেন, হৃদয় আছেন 13 রানে অপরাজিত। যেটা বলছিলাম, বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জেলা ব্রাহ্মণবাড়িয়া, যাকে নিয়ে অনেকে অনেক ভুল বুঝে অনেক সময় ট্রোল করে থাকেন বিভিন্ন কারণে, বাট ক্রীড়া ক্ষেত্রে নিঃসন্দেহে ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি 3টা দিক যদি আপনি মিলান, এবং সম্পদের কথা নাই বললাম, সেটা বললে বাড়াবাড়ি হয়ে যাবে, 3টা দিকে ব্রাহ্মণবাড়িয়া অনেক এগিয়ে বাংলাদেশের অনেক জেলা থেকে। এবং ক্রীড়া ক্ষেত্রে আপনি ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা উপজেলার যদি জানতে চান, অনেক কিছু দেখতে পাবেন ক্রীড়া ক্ষেত্রে। 117, 9 ওভারের খেলা শেষ, আরো 6 ওভারের খেলা বাকি। শেষ 6 ওভারে কত রান আনতে পারবে রাব্বি ওয়ারিয়ার্সের দলের ব্যাটাররা?
দেখা যাক। এমডি রাজু খান, আমার বাড়ি হচ্ছে আখাউড়া ভাই, থ্যাংক ইউ আখাউড়া থেকে কমেন্ট করার জন্য। পরবল থাকবেন, ছুটছেন, শেষ পর্যন্ত সেভ করতে পেরেছেন। 1 রান, 3টা রান বাঁচিয়েছেন তার দলের জন্য, নিঃসন্দেহে 3টা রান, মূল্যবান 3টা রান বাঁচিয়েছেন। বয়সের মধ্যে আলাদা একটা কোয়ালিটি আছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। জয় চৌধুরী, আপনার ফ্রেন্ড ইফতি তো এখনো মাঠে নামেনি, পরের বল 1টা রান চলে আসলো আলামিনের ব্যাট থেকে। পলাশ রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, খেলোয়াড় শুধু সিঙ্গারবিল ইউনিয়নেরই। আমার মনে হয় লোকাল প্লেয়াররা দিয়ে লিগ চালালে আমাদের নতুন খেলোয়াড় বের হবে। অনেক সুন্দর কমেন্ট করেছেন আমিন খান আত্মাহেরি, অসংখ্য ধন্যবাদ। বোল্ট, এবং যেই 3টা উইকেট পড়েছে সবাই বোল্ট, কেউ ক্যাচে আউট হয়নি শেষ পর্যন্ত। হৃদয় এই ম্যাচে নতুন জীবন পেয়েও আজকে তার ইনিংসটাকে লম্বা করতে পারেননি, কিন্তু আরেক হৃদয়ের বলে হৃদয় ভেঙে দিয়েছেন। হৃদয়ের বলে হৃদয় ভেঙে গেল, স্টাম্প ভেঙে গেল, তিনি আউট হয়ে গেলেন। ব্যক্তিগত 7 রান করেছেন আজকে, 14 রান করেছেন হৃদয়, একটি ছক্কা এবং একটি 4-এর সাহায্যে, দুঃখিত 14 রান করে তিনি মাঠ ছাড়ছেন। লিভিংস্টনের সেই ঝলকময় ক্যামিও ইনিংস আজকে আমাদের দেখার সৌভাগ্য হলো না, যেটা দেখেছিলাম আমরা সেই মুকুন্দপুর মাঠে। নিউ ব্যাটার মেহেদী হাসান, ইফতি কোথায়? ইফতির জন্য দর্শকরা পাগল হয়ে আছে, ইফতিকে কেন নামাচ্ছে না? যাই হোক, টিম ম্যানেজমেন্টের বিবেচনা। ইফতির ক্যামিও দেখার জন্য ওয়েট করতেছি, যিনি গত মাসে কলকাতায় একটি সেঞ্চুরি করেছেন। মোস্তফা তোহান, সত্যি নাকি? এমনি মজা করলেন মোস্তফা ভাই, জানি না ভাই। আমি সৌদি আরব থেকে লাইভটা সরাসরি দেখতেছি। মোহাম্মদ রাজু খান, অসংখ্য ধন্যবাদ। আপন আহমেদ, খুব সুন্দর খেলা হচ্ছে, আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরের বল, প্রথম বলেই কিন্তু ব্যাট চালিয়েছিলেন ব্যাটার মেহেদী হাসান। ভাগ্য ভালো বলটা উইকেটে আঘাত হানেনি, একটা রিস্কি ডেলিভারি ছিল, তার জন্য অবশ্যই দেখে শুনে খেলা উচিত। এই মুহূর্তে রান সংখ্যা 119, 3 উইকেটের বিনিময় রাব্বি ওয়ারিয়র্স। সেই ছন্দ মিলিয়ে হৃদয় ভেঙে দিল, হৃদয় ভেঙে দিল। থ্যাংক ইউ আরমান কবির শাওন, সুন্দর। রজব কি আজকে খেলতেছে? রজবের টিম এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, তাই তিনি আজকে খেলছেন না। পরান খান, সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম। ক্রিকেট পাগল বাংলাদেশ, পুরো বাংলাদেশে ক্রিকেটের উল্লাস, ক্রিকেটের আনন্দ বিরাজ করছে। যদিও জাতীয় আন্তর্জাতিক লেভেলে আমরা সেই আনন্দটা কম পাই, কিন্তু লোকাল পর্যায়ে ক্রিকেট যে কতটা আনন্দদায়ক এবং কতটা মানুষের ভালোবাসায় মিশে আছে, সেই টুর্নামেন্টগুলি তার প্রমাণ। ওভার শেষ, ভালো একটি ওভার শেষ করলেন, মাত্র 2 রান দিয়ে ওভারটি শেষ করেছেন। ওয়াও, 10 ওভারের খেলা শেষ, 119, 3 উইকেটের বিনিময়। 10 ওভারের খেলা শেষ, 119, 3 উইকেট। আল আমিন 65 রানের নট আউট আছেন, আজকের সর্বোচ্চ স্কোরার। 5টি ছক্কা তিনি মেরেছেন ইতিমধ্যেই। এই 10 ওভার খেলা কেমন দেখেছেন সেই মূল্যায়ন আমরা জানবো অনলাইনে মোজাম্মেল হক মান্না ভাইয়ের কাছ থেকে। 10 ওভার কেমন খেলা হয়েছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? ধন্যবাদ ধারাভাষ্যকার সিকান্দার ভাইকে ওনার সুন্দর কণ্ঠের ভয়েস এবং ধারাভাষ্যকার করার জন্য। আমরা আজকে সিঙ্গারবিল লুৎফুর রহমান প্রিমিয়ার লিগ 2024-এর 4র্থ আসর মোটরসাইকেল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। আজকে যে 2টি দল আমাদের খেলা উপহার দিচ্ছেন, অংশগ্রহণ করেছেন, তারা হচ্ছেন ইমরান সুপার কিংস চাওড়া বনাম রাব্বি ওয়ারিয়র্স মিরাখানি। রাব্বি ওয়ারিয়র্স ওনারা প্রথমে ব্যাট করছেন, ওনাদের সংগ্রহ 10 ওভারে 119 রান 3 উইকেটের বিনিময়ে। আরও 5টি ওভার ওনাদের হাতে আছে স্টিল নাও। তো এখন পর্যন্ত তাদের ব্যাটাররা অনেক ভালো ব্যাট করেছেন। আমরা দেখতে পাচ্ছি আল আমিন ওপেনার ব্যাটার, উনি এখনও মাঠে স্টিল আছেন। আর 5 ওভারের ম্যাচ
ইতিমধ্যে স্টিল আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখা যাক স্কোরটা টার্গেট কত হয়। 180+ হলে ভালো একটা স্কোর হবে আশা করি, কারণ বৃষ্টি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টি স্নাত দিন, তো পিচের কন্ডিশন তেমন ভালো নেই। 180 হলে ম্যাচটা ফাইটিং করতে পারবে ইনশাল্লাহ। দেখা যাক কী হয়। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের সাথে লাইভে টেলিকাস্টে আছেন, এবং ধারাভাষ্যকার সিকান্দার পেজটিকে আপনারা বেশি বেশি করে আপনার রিয়েক্টের মাধ্যমে লাইক শেয়ার এবং ফলো করবেন, যাতে সারা বাংলাদেশের, সারা বিশ্বের সব জায়গা থেকে সবাই যারা ক্রীড়াপ্রেমী আছেন, ক্রিকেট প্রেমী, সবাই ওনার পেজটার মাধ্যমে খেলাধুলা উপভোগ করতে পারে। এবং ধারাভাষ্যকার সিকান্দার 2 নামে আরও একটি পেজ আছে ভাইয়ের। উনি কিন্তু আমাদের দেখা ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের শ্রেষ্ঠ ধারাভাষ্য খ্যাত, আমাদের দৃষ্টিকোণ থেকে, অন্যরা বলতে পারে না। তো উনি আমাদের তিতাস পূর্ব অঞ্চলের যতগুলা ক্রিকেট ম্যাচ, ইভেন ফুটবল, ব্যাডমিন্টন ম্যাচ হয়ে থাকে, উনি কিন্তু ওনার সাধ্যমতো থাকার চেষ্টা করেন। এটা একটা ভালো গুণ সিকান্দার ভাইয়ের। তো অনেক ভালো মানুষ উনি। আর আজকের এই ম্যাচ প্রথম সেমিফাইনাল ম্যাচ লুৎফর রহমান প্রিমিয়ার লিগের মোটরসাইকেল টুর্নামেন্ট, এটা 4র্থ আসর। আমরা আশা করব ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এই টুর্নামেন্টকে আরও জাঁকজমক করার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন, ক্রিকেটের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। ডিজে রনি যোগ দিয়েছেন, ধন্যবাদ দিয়েছেন। ধন্যবাদ ডিজে রনি ভাই আপনাকে আজকের এই লাইভে আমাদের সাথে যোগ হওয়ার জন্য। আপনি তো এই মাঠের মধ্যে পপুলার একজন প্লেয়ার, অনেকগুলো ম্যাচ খেলেছেন আপনার লাইফে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলেন আজকের খেলা যিনি অনলাইনে স্কোর করছেন মোজাম্মেল হক মান্না ভাই। একটা ওয়াইডি ছিল। 11 ওভারের খেলা চলছে। দলীয় রান 118, 120, 3 উইকেটের বিনিময়। কিছুক্ষণ ধরে কিন্তু ভালো বোলিং করছে নিঃসন্দেহে ইমরান সুপার কিংসের বোলাররা। তারা আটকে রাখতে সক্ষম হয়েছে ব্যাটারদেরকে কিছুটা মুহূর্তের জন্য। ইমরান কিং এর পক্ষ থেকে আলামিনের জন্য আর কোনো ঘোষণা নেই, আর কোনো ঘোষণা আসেনি মহিবুল আঙ্কেল। লাইভে যুক্ত হয়েছেন জিসান খন্দকার রনি ওরফে ডিজে রনি। ওয়েলকাম টু আওয়ার লাইভ টেলিকাস্ট ফ্রম মিরাশানি খামার মাঠ, যেই মাঠে অনেক ক্রিকেট খেলেছেন ডিজে রনি। বলার কি বিজয়? বিজয়ের আউটসাইড অফ স্টাম্প ডেলিভারি, আম্পায়ার মিস্টার জহির জানিয়ে দিলেন ওয়াইডের সিগন্যাল, ওয়াইড বল। আরো একটি অতিরিক্ত রান। বাইজিৎ ভুইয়া, খেলা হচ্ছে মিরাশানি খামার মাঠে, দৃষ্টিনন্দন সেই মাঠ। দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এবং অনেক দর্শকের উপস্থিতি। পরের বল, ফুল টস ডেলিভারি, হাই ফুল টস, বাট আম্পায়ার সিগন্যাল দিয়েছেন বলটা ডিপ করছিল, বলটা নিচে নেমে গিয়েছিল, ব্যাটারও হাঁটু গেড়ে বসেছিলেন, তিনি দাঁড়িয়েছিলেন না, সেজন্য আম্পায়ার বলটাকে লিগ্যাল ডেলিভারির, বৈধ ডেলিভারির সিদ্ধান্ত দিয়েছেন। আরো একটি ডট বল। একটা ভালো সময় যাচ্ছে, ভালো একটা ভাগ যাচ্ছে বলবো। ক্যাচ উঠেছে, আলামিন ধরা পড়ে গেছেন, এবং সেট ব্যাটার আলামিন ইস্তিয়াজ আহমেদ মহসিনের হাতে ধরা পড়ে গেলেন। মহসিনের সেফ হ্যান্ডে আলামিন। আলামিনের ইনিংসের জন্য একটি জোরে হাততালি হবে। চমৎকার একটা ইনিংস খেলেছেন আলামিন। ব্যক্তিগত 65 রান করে তিনি আউট হয়ে গেছেন, এবং সেতু তার সাথে ছবি ওঠানোর জন্য চলে আসছেন। সেতু আসছেন ইমরান সুপার কিংসের ম্যানেজার ইমরান, যে একটা অসাধারণ একটা ইনিংস খেলেছেন, সেই মুহূর্তটাকে ক্যামেরাতে বন্দি করে রেখেছেন। 5টি ছক্কা এবং 5টি চারের মারের সাহায্যে 32 বলে 203 স্ট্রাইক রেটে 65 রান করে আউট হয়েছেন আল আমিন। কংগ্রেচুলেশনস, এবং কার্যকর ছিল, এবং আগামী সিজনে তাকে 10,000 টাকা নিলামে কিনবেন বলে ইমরান সুপার কিংস জানিয়ে দিলেন। আগামী সিজনে তার দলে তাকে নিয়ে যাবেন তিনি এই ইনিংসের বদৌলতে। থ্যাংক ইউ, ওয়েল ডান আল আমিন। থ্যাংক ইউ মহিবুল আঙ্কেল, কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। মাঠে এসেছেন রাব্বি ওয়ারিয়র্স টিমের দলীয় অধিনায়ক মিস্টার রাব্বি জমাদ্দার।
আপনাদেরকে বলে রাখি এই সেই রাব্বি জমাদ্দার যার দল এমসিসি ক্রিকেট ক্লাব মিরাশানি কিছুদিন আগে আজমপুর মোটরসাইকেল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল। সেখানে একটি খেলায় আসছি সেই কথায়, পরের বল প্রথম বল খেলবেন রাব্বি, প্রথম বল রান পাবেন, ফিল্ডার ছুটছেন দুজন, শেষ পর্যন্ত ফিল্ডিং হয়ে গেল, 1 রানের বেশি হলো না। প্রথম বলে রানের খাতা খুলে নিলেন রাব্বি জমাদ্দার। যেটা বলছিলাম গ্রুপ পর্বের একটি ম্যাচে ডু অর ডাই ম্যাচ তুলাই শিমুলের সাথে শেষ ওভার 21 রান প্রয়োজন। যদি ম্যাচটি হেরে যায় এমসিসি ক্রিকেট ক্লাব দল মিরাশানি সেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। সেই খেলায় 6 বলে 21 রান নিয়ে রাব্বি জমাদ্দার তার দলকে জিতিয়েছিল এবং তার দল শেষ পর্যন্ত তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল। ড্রাইভ করেছেন, 1 রান পাবেন, ব্যাটার ছিলেন সেখানে মেহেদী। সেই তার যে নান্দনিক ইনিংসটা ছিল সেই অল্প ইনিংসটাই এমসিসি ক্রিকেট ক্লাবের জন্য বড় একটা ইনিংস, যেহেতু তারা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই দলে খেলেছিলেন তার বিপক্ষ দলে বাংলাদেশের অন্যতম বর্তমান সময়ের সেরা ফাস্ট বোলার সুমন, রংপুর এক্সপ্রেস সুমন খেলেছিলেন, ফাহিম ইসলাম সুমন যার নাম, তিনি খেলেছিলেন। সেই একটা দলের বিপক্ষে তার এই ইনিংসটা ছিল দেখার মতো ইনিংস। এর কারণ কি? নিঃসন্দেহে এই ধরনের ঘরোয়া টুর্নামেন্ট যারা যে টুর্নামেন্ট প্লেয়ারদেরকে আত্মবিশ্বাস বাড়ায়। বলে রাখি সিঙ্গারবিন ইউনিয়ন কয়টা ফাইনাল খেলেছে, আখাউড়া প্রিমিয়ার লিগের ফাইনাল খেলেছে, রুটি নূরপুর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলেছে, এমসিসি ক্রিকেট ক্লাব মিরাশানি সেটাও সিঙ্গারবিন ইউনিয়নে আপনি বলতে পারেন আজমপুর লিগের চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ 3টা বড় টুর্নামেন্টে কিন্তু তারা সফলভাবে শেষ করেছে। পরের বল 1 রান পাবেন মেহেদী এবং দুরন্ত আখাউড়া সুপার লিগও কোয়ার্টার ফাইনাল খেলেছে, যেটা কম কথা নয়। 4টা টুর্নামেন্টে তারা সুনামের সহিত খেলেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে তারা আরো টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং সেটা না বলি। রাব্বি ভাইয়ের বিশাল ফ্যান আমি, থ্যাংক ইউ। দলীয় রান 124, 4 উইকেটের বিনিময়। রান আউটের সুযোগ ছিল, যদিও ডাইরেক্ট থ্রোতে স্টাম্প ভাঙতে পারেনি। লেগ বাই থেকে আরো একটি রান, 125। আমরা দেখতে পাচ্ছি নবম ওভার, 10ম ওভার, 2টি ওভার নিঃসন্দেহে ভালো বল করেছে ইমরান সুপার কিংস এবং 2 ওভার ভালো বল করার কারণে আমার মনে হয় মাত্র এই 13 বল বা 14 বলে 6 রানের মতো এসেছে। মাত্র 6 রানের মতো এসেছে, উইকেট চলে গেছে প্রায় 2টা। অর্থাৎ কামব্যাক করতে সক্ষম হচ্ছে ইমরান সুপার কিংস। ভেরি গুড। মেহেদী টাইমিং হয়নি বা ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার আছেন, ফিল্ডিং হয়ে গেল, 1টি রান, 126। রান রেটও ভাটা পড়েছে, যে রান রেটটা 13 করে চলছিল সেটা এখন 11তে নেমে এসেছে। এইটাই ক্রিকেট, কখন কোন ভাগটা। আপনি যে ক্রিকেটটাকে আপনার এই 15 ওভারকে 3 ভাগে ভাগ করেন বা 4 ভাগে ভাগ করেন, তাহলে এই ভাগটা নিঃসন্দেহে ইমরান সুপার কিংসের দখলে। ওয়াও, রাব্বি তুলে মেরেছেন, ফিল্ডার আছেন যদিও, দুর্দান্ত ফিল্ডিং, ভেরি গুড ফিল্ডিং, ওয়েল ফিল্ডেড বাই ফিল্ডার এবং 1 রানের বেশি হলো না। 2 রান নেওয়ার সুযোগ ছিল, ব্যাটাররা অ্যাওয়ার্ড ছিলেন, হয়তো নিঃসন্দেহে 2টি রান হয়ে যেত। বোলার সম্ভবত হুজাইফা বল করছেন, ফারাবি চৌধুরী। হ্যাঁ, আউটফিল্ড অনেক স্লো, আউটফিল্ড অনেক ভেজা, ঘাসও বড় হয়ে আছে, অনেকদিন টানা বৃষ্টি হয়েছে। ও মাউথের সমস্যা, লেগে সাউন্ড হয় না, তাই আউটফিল্ডটা অনেক ভেজা। মেহেদী ডিপ মিড উইকেটে ফিল্ডিং হয়ে গেল, 1 রানের বেশি পাবেন না। ইফতি মাঠে না নামাই মিরাশানি ফুটবল টিমের কোচ শামিন ভাই বাড়ি চলে যাচ্ছে। এখনো খেলা বাকি আছে, ইফতি তো নামতে পারবে, সমস্যা নাই। ইফতির অনেক দর্শক লাইভে, আমরা তার খেলা দেখার জন্য মুখে আছি। এই মুহূর্তে দলীয় রান 128, 4 উইকেটের বিনিময়। 12 ওভারের খেলা চলছে। ড্রাইভ করেছেন, ফিল্ডার আছেন সেখানে, 1 রানের বেশি হবে না এবং 1 রান হয়ে গেল। 129, 12 ওভারের খেলা শেষ। লাস্ট 3 ওভারে 10 রান এসেছে। 9 ওভার 119 ছিল, 117 ছিল। শেষ 3 ওভারে মাত্র 12 রান এসেছে, উইকেট গিয়েছে 2টি। ভেরি গুড।
ভেরি গুড বোলিং অবশ্যই বলবো ইমরান সুপার কিংস এর বোলাররা কামব্যাক করতে সক্ষম হয়েছে। কামব্যাক বলবো না, ফাইট ব্যাক বলবো, নয়তো এই 3 ওভারে রান কিন্তু প্রায় 150-র কাছাকাছি চলে যেত। দুজন সেট ব্যাটার হৃদয় এবং আলামিনের উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন। দুজন সেট ব্যাটার আউট হয়ে যাওয়ায় রান রেটটা একটু স্লো হয়েছে। মোস্তফা তাহসান কমেন্ট করেছেন, ইফতি একজন বিগ হিটার, বড় রান করতে হলে তার মাঠে দরকার। আমরা কমেন্ট পড়ে দিলাম, আমরা তো কমেন্ট পড়তেই পারি, তাছাড়া তো আমাদের কিছু করার নেই। থ্যাংক ইউ মোস্তফা ভাই। 129, 12 ওভারের খেলা শেষ 3 ওভারের খেলা। মাঠে আছেন মেহেদী হাসান আর রাব্বি জমাদ্দার। বল হাতে আসছেন বোলার রবিন। তিনি এর আগে 1 ওভার বল করে 9 রান দিয়েছিলেন, ভালো ওভার করেছিলেন পাওয়ার প্লেতে। তিনি এখন কি করতে পারবেন? এই মুহূর্তে খেলার মোমেন্টাম ইমরান সুপার কিংস এর পক্ষে। রাব্বি জমাদ্দার পুল করেছেন, চেষ্টা করেছিলেন পুল করার জন্য, 1 রানের বেশি পাবেন না। 1 রান হয়ে গেল নো ম্যাচ ল্যান্ডে, বল ক্যাচের মতো ছিল, কেউ ছিল না সেখানে। 130, নিঃসন্দেহে মোমেন্টাম ফিরে এসেছে। খেলার যে গতি, তার গতি কিছুটা বদলে চলে এসেছে ইমরান সুপার কিংস এর পক্ষে। রবিন টু মেহেদী, যেটা বলছিলাম মোমেন্টাম অনেক কিছু ক্রিকেটে, এবং সেই মোমেন্টামের কারণে একটা ভালো ইয়র্কার ডেলিভারি করে, ইনসুইঙ্গিং ইয়র্কার ছিল, মিডল স্টাম্পটা উপরে ফেলেছেন ব্যাটার মেহেদীর। 130, 5 উইকেটের বিনিময়, রান রেট স্লো হয়েছে এবং কামব্যাক করেছে ইমরান সুপার কিংস এর বোলাররা। শেষের দিকে আলামিনের মারমুখী ব্যাটিং এর কারণে যে রানটা অনেক দূর যাবে মনে হচ্ছিল, এখন কিন্তু সেই রানটা মনে হচ্ছে 150-এর 160-এর মধ্যেই থেমে যাবে। ব্যাড লাক মেহেদী মামা ভাই, ক্যামেরাটা আবার এদিকে ঘুরান। আচ্ছা ঠিক আছে, আবার ঘুরাইলাম। হ্যাঁ, আপনার হাত নাড়ানো আমরা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ কাঁঠাল গাছের নিচে। থ্যাংক ইউ রনি রাজ, অসংখ্য ধন্যবাদ। মাঠে নেমেছেন এক্সপেরিয়েন্স ক্যাম্পেনার রনি। তোফাজ্জল হক তোফা, ওনাকে মাঠে আসার জন্য ওয়েলকাম জানানো হোক। তোফাজ্জল হক তোফা, আপনি মাঠে চলে আসবেন, আপনাকে মাঠে আসলে আমরা স্বাগতম জানাবো। কমেন্ট করেছেন একজন, থ্যাংক ইউ, এবং তিনি মাঠে আছেন, অসংখ্য ধন্যবাদ। রবিন টু রনি, নিউ ব্যাটার। Back-to-back wickets for the bowler Robin, beautiful ball. এই বলটা ব্যাক অফ দ্য লাইন ডেলিভারি ছিল, ব্যাটের কানে লেগে বোল্ড হয়ে গেছেন রনি। প্রথম বলে তিনি 0 রানে আউট হয়ে গেলেন। 130, দর্শক মন্ডলী মাঠে আসছেন ইফতি, যার জন্য আমরা অনেক কমেন্ট দেখেছিলাম। হ্যাট্রিক বলটা তিনি মোকাবেলা করবেন এই মুহূর্তে। ইফতি মাঠে এসেছেন, আমরা মাঠের পশ্চিম দিকের ভিউটা দেখিয়ে দেই। এই মাইক বদলাই নেন, মাইক ভালো। ইফতেখার ইফতি বিগ হিটার, বাঁহাতি ব্যাটার, তিনি মাঠে নেমেছেন। ইফতেখার ইফতি, can he play some special shot for his team? And it's needed for his team. It is needed because the score is only 130 runs and they have lost 6 wicket. Hat-trick ball, across the line খেলেছিলেন ইফতি। ভাগ্য ভালো, ব্যাটের এদিক সেদিক লেগে যায়, নয়তো হ্যাট্রিকটা হয়ে যেতে পারত। এই ওভারে 4 বল থেকে মাত্র 1টা রান দিয়েছেন এবং 2টি উইকেট আদায় করে নিতে সক্ষম হয়েছেন মিস্টার রবিন, এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার। ভেরি গুড। পরের বল, স্লোয়ার ডেলিভারি, পঞ্চম বল টু ডট বল। ইমরান সুপার কিংস এর টিম ম্যানেজার ইমরান ভাই হাসতেছেন এবং তিনি খুব খুশি এই মুহূর্তে তার বোলারদের পারফরম্যান্সে। ভেরি গুড। ইফতেখার ইফতি 50 রান করতে পারলে
পূবের মুশারফ 5,000 টাকা পুরস্কার দিবে। 5,000 টাকা পুরস্কার কেমনে দিব, কারণ বলই তো নাই। রবিন টু ইফতি, ফিল্ডার সাজিয়ে নিচ্ছেন। 5 বলে 1 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন রবিন। নেক্সট বল, ক্লোজ ছিল, স্টাম্পের কাছাকাছি ছিল, বাট হি মিসড ইট। এরই সাথে 13 ওভারের খেলা শেষ। রান রেট এখন 10-এ নেমে গেছে। যে রান রেটটা 13 ছিল বা তার বেশি ছিল, সেটা এখন 10-এ নেমে গেছে। 130, এক্স্যাক্টলি 130, 6 উইকেটের বিনিময়। এই টুর্নামেন্ট সফলতার মুখ দেখছে। প্রমাণ হলো অত্র ইউনিয়নের সম্মিলিত ভাবে 4-5টি টুর্নামেন্টে অংশ নিয়ে 3টিতে ফাইনালে পৌঁছাতে পেরেছে। থ্যাংক ইউ আঙ্কেল, মহাবুল আঙ্কেল। এটা আমরা বলেছি, এই টুর্নামেন্টেরই সফলতা এবং টুর্নামেন্টের দারুণ একটা কাজ। এই টুর্নামেন্টের নিয়ে যারা কাজ করছেন, যারা এই টুর্নামেন্ট নিয়ে ভেবেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী, ফেসবুক লাইভ চলছে ধারাভাষ্যকার সিকান্দার প্রোফাইল থেকে। আপনারা অনেকে লাইভে যুক্ত আছেন। আগামীকাল সকাল 10টায় ভুইয়া ইচ্ছেগুড়ি একাদশ বনাম শ্রীপুর বনাম আহমেদাবাদ চৌধুরী বাড়ি ক্রিকেট একাদশের মধ্যকার খেলা, সেটি আপনারা তিতাস স্পোর্ট পেজ থেকে দেখতে পারবেন। আমি থাকবো ইনশাল্লাহ ধারাভাষ্যে, আপনাদেরকে সেই খেলাটি দেখার আহ্বান। খামার মাঠের উইকেটার মুজাহিদুল ইসলাম সানি ভাইয়া কোন দলে আছেন মনে হয় কোনো দলে, আমি সেটা জানি না। মহিবুল আঙ্কেল ঠিক এই টুর্নামেন্টের কারণেই 4-5টা টুর্নামেন্টে অংশগ্রহণ করে 3টির মধ্যে ফাইনাল এবং 1টার মধ্যে চ্যাম্পিয়ন, এবং রুটিনের পরেও আমি ছিলাম সেখানে। অলমোস্ট চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল সিঙ্গারবিল ইউনিয়ন। একটুর জন্য সেই টুর্নামেন্টটা হাতছাড়া হয়ে গেছে। জেতা ম্যাচ হেরেছে আমি বলবো, হাতের ম্যাচ ছিল, টার্গেটটা বেশি বড় ছিল না। যাই হোক, ক্রিকেট এরকম হতেই পারে। চমৎকার ভিউ এবং দৃষ্টিনন্দন দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য এই বিজয়নগর অঞ্চলে আসলে আমরা দেখতে পাই। গ্রাম বাংলার সেই প্রাকৃতিক দৃশ্যে ভরপুর, তার মধ্যে ক্রিকেট। ভাই হুজাইফাইকে বোলিংয়ে আনা হোক। বল করবেন এখন মনির। মনিরের প্রথম বলে 1টা রান নিয়েছেন রব্বি জমাদ্দার। 1টা রান চলে আসলো 131। ইফতি এখন স্ট্রাইকে। ইফতি 20 রান করতে পারলে জাদু 1000 টাকা দেবে। জাদুকে দেখা যাক ইফতি 20 রান করতে পারে কিনা। আর ইফতির এই মুহূর্তে 20 রান করতে পারলে রাব্বি ওয়ারিয়র্স টিম খুব খুশি হবে নিঃসন্দেহে। বিকজ একটা প্যাচ চলছে, একটা পোর্শন চলছে। এই পোর্শনে বা এই অংশে, খেলার এই অংশটা কিন্তু ইমরান সুপার কিংসের পক্ষে। 9 ওভারের পরে যদি আমরা ধরি, পেসি ডেলিভারি, ডট বল। পেসি ডেলিভারি ছিল এবং ডট বল, আরো একটা ডট বল। দর্শক মণ্ডলী জানিয়ে দেই, 9 ওভার শেষে রাব্বি ওয়ারিয়র্স দলের সংগ্রহ ছিল 117। এখন 13 ওভার 2 বল, রান সংখ্যা 131। অর্থাৎ শেষ 26 বলে তারা 14 রান সংগ্রহ করতে পেরেছে। যেন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের একটা প্রতিচ্ছবি। মাঝে মধ্যে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের এই অবস্থা দেখে থাকি, এবং এই বিশ্বকাপে শুধু বাংলাদেশটা অনেক দলের এই অবস্থা হয়েছে। এইবারে যে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে যে বিশ্বকাপ হয়েছে। যাই হোক, ইফতি, হোয়াট হি উইল ডু, লেটস সি। Ifti does nothing. Ifti, he has played 5 deliveries and he cannot mark anything on his scoreboard. এখনো পর্যন্ত তিনি কোনো চিহ্ন আঁকতে পারেননি তার রানের খাতায়। দেখা যাক, still he is on 0. Money to Ifti. আর মাত্র 9 ওভার। কি করতে পারবে ইফতি? Ifti hasn't done anything special. He is clean bowled by Monir. 6 বলে 0 রান করে ইফতি আউট হয়ে গেছেন। নামের প্রতি সুবিচার করতে পারলেন না। দর্শকরা যে প্রত্যাশা করেছিল সেটাও তিনি পূরণ করতে পারেননি। 131, 7 উইকেটের বিনিময় রাব্বি ওয়ারিয়র্স ক্রিকেট দল।
তবে আজকে একটা সুযোগ আছে বলে দেই, যে দল হারবে তাদের আরেকটা সুযোগ আছে, তারা কোয়ালিফায়ার 2 খেলতে পারবে। অর্থাৎ আজকে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে, যারা হারবে তারা কোয়ালিফায়ার 2 খেলতে পারবে। যোগ দিয়েছেন মিল্টন ফ্রম ঢাকা, আছেন নাইমুর রহমান রনি, অনেক আদরের একটা ভাই, আছেন আব্দুল কাদের খাদেম ভাই, শ্রদ্ধেয় ভাই, সবাইকে ধন্যবাদ। মিল্টন ক্রিকেটার মিল্টন এই মাঠে খেলেছেন মিল্টন। ইফতি কোন মাঠ এটা? এটা হচ্ছে মেরাশানি খামার মাঠ। ওয়াও, একটা ভালো ড্রাইভ দেখতে পেলাম অনেকক্ষণ পর, একটা রানের বেশি হবে না। আমরা যদি এই ভাগটা আমার মতো করে বিশ্লেষণ করি, 9 ওভারের পরে আমার যেটা মনে হয়েছে, ইমরান সুপার কিংসের বোলাররা ফুল লেন্থ ডেলিভারিটা বেশি করেছে, গুড লেন্থ, শর্ট পিচ বলটা কম করেছে, ফুল লেন্থ ডেলিভারিটা বেশি করায় রানটা হয়নি। এবং এই শর্ট পিচ বলটাতে যেটা স্কোয়ার লেগ, মিড উইকেট, ডিপ স্কোয়ার লেগ যে ছক্কাগুলি হচ্ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। মনির টু রাব্বি জমাদ্দার, আরেকটা ফুল লেন্থ ডেলিভারি, বলতে বলতে আরেকটা ইয়র্কার ডেলিভারি, এবং মনির খুব খুশি। এই এবারে তার দ্বিতীয় সফলতা, ক্যাপ্টেন রাব্বি আউট। ভাই কমেন্ট পড়েন না কেন? ফারহান ভাই কি আছে? নো, ফারহান নেই, ফারহান আজকে নেই। থ্যাংক ইউ, কমেন্টটা পড়ে দিলাম। 8 উইকেটের পতন, 131 রানটা যেন কি বলে আমাদের এলাকার ভাষায় কি বলে, রানের মধ্যে চুম্বুক লাগাই দিছে, মনে হচ্ছে বলাররা চুম্বুক লাগাই দিছে রানের মধ্যে, যার জন্য রান নাই। হ্যাঁ, দর্শক বললে একটু ব্রাউন বের ভাষা বলে নিলাম। 131 আমিনুল, ওভার শেষ সম্ভবত, 14 ওভারের খেলা শেষ, অর্থাৎ শেষ 5 ওভারে মাত্র 15 রান আনতে সক্ষম হয়েছে এবং তারা উইকেট হারিয়েছে 6টি। আনবিলিভেবল, অবিশ্বাস্য, অবিশ্বাস্য, বাট ক্রিকেট এরকম হতেই পারে। শেষ 5 ওভারে 15 রানের বিনিময় রাব্বি ওয়ারিয়ার্স 6টি উইকেট হারিয়েছে তাদের দলের পক্ষে। শেষ ওভার এক্সপেরিয়েন্স বোলার মিস্টার রবিন বলটা করবেন, স্ট্রাইকে আছেন ব্যাটার জুনায়েদ। হোয়াট ক্যান জুনায়েদ ডু? হি হ্যাজ টু ডু সামথিং স্পেশাল, ট্রাইস টু হিট but he failed. An umpire has signaled nothing. That means it is a legal delivery. Another dot delivery. অর্থাৎ last 31 balls, 15 runs, 6 wicket. What is the run rate? একেবারেই কম, প্রায় 2 করে মনে হয়, বাবা 3 করে সামথিং, 3-এর চেয়ে কম হয়ে গেছে এখন। পরের বল, শর্ট বল, পেশেন্স স্লটে, মাচ নিডেড 6, মাচ নিডেড 6, একদম ফ্ল্যাট 6, এবং প্রয়োজন ছিল দলের জন্য অনেকক্ষণ পর। সেই 9 ওভারের পরে প্রথম ছক্কার বার আমরা দেখতে পেলাম 15 ওভারের মাথায়, এবং ছক্কাটি মারলেন জুনায়েদ। মোহাম্মদ সাইফুল, থ্যাংক ইউ, খেলা দেখার জন্য ধন্যবাদ। সৌদি আরব থেকে কমেন্ট করেছেন, আপনাকে ধন্যবাদ। আরেকটা শট বল, আরেকটা ছক্কা। আমি বলছিলাম একটু আগে এই কথাটা, লেন্থ মিস করে ফেলেছেন এখন 144, এবং বলছিলাম জুনায়েদকে স্পেশাল কিছু করতে হবে, বিশেষ কিছু, এবং জুনায়েদ ব্যাক টু ব্যাক 2টি ছক্কা মেরে বিশেষ কিছু ইঙ্গিত দিয়েছেন। লাস্ট 3 বলস, এই 3টা বলে আরো স্পেশাল কি আমরা দেখবো, লেটস সি, ওয়েট। এবারে অফ স্টাম্পের বাইরে বলটা ছিল, ব্যাটের ভেতরের কানায় লেগেছে, 2 রান নেওয়ার চেষ্টা, আউট, আত্মহত্যা, সুইসাইড। আমি বলবো এখানে 2 রান কোনোভাবে অন ছিল না, এবং জুনায়েদ যদি শেষ বলটা খেলে একটা ছক্কা মারতে পারতেন সেটাও লাভজনক হতো, বাট বেশি হয়তো আর কমের লাগা হয়েছে না। 145 9 উইকেটের বিনিময়। রাফি, একবার দেখেছিলাম তার ব্যাটিং আখাউড়া কলেজ মাঠে, লাস্টে দাঁড়ায় হ্যাঁ ছক্কা মারছিল। 145 লাস্ট উইকেট, লাস্ট 2 বল। মেরাশানি থেকে মোশাররফ মামার মজার মজার সিঙ্গারা খেতে খেতে খেলা দেখছি, হায় 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 হায়, সিঙ্গারা এসে পড়ছে, হায় হায়। যাই হোক, দেখুন
Ronnie Raj, thank you for your comment. Rafi, the young man, একেবারে তরুণ খেলোয়াড়, রবিনকে মোকাবেলা করবেন। ফিল্ডার সেট আপ করে নিয়েছেন রাফির জন্য। Can Rafi hit a boundary in this over from these two deliveries? If he can, it will be boosting. It will be a moral victory for him and his team. Right. And he couldn't hit a boundary. He earns only a single, 146. Aminul will face the last delivery. If it is a legal delivery, Aminul will face. পুরস্কারটা দেওয়া হয়েছে কি ইমরান ভাইয়ের জন্য দোয়া রইল, হানিসুর রহমান কাল্লু থ্যাংক ইউ ভাইয়া, মোহাম্মদ দোয়া রইল দুই টিমের জন্য, জিকে সিয়াম অসংখ্য ধন্যবাদ। আলামিন ভাইয়ের পুরস্কারটা দেওয়া হয়েছে কিনা জানাবেন, ঠিক আছে আমরা জেনে জানাবো। লাস্ট বল অফ দিস ফার্স্ট কোয়ালিফায়ার, ফার্স্ট ইনিংস। বিউটি আমিনুল, he has finished the innings with the six. একটা ছক্কার সাথে ইনিংসটাকে শেষ করলেন আমিনুল, অসংখ্য ধন্যবাদ। এবং 152 রানে পৌঁছে গেছে রাব্বি ওয়ারিয়ার্স এর দলের রান। 153 রানের টার্গেটে ব্যাট করতে নামবে কিছুক্ষণ পরে ইমরান সুপার কিংস। তৃতীয় ইনিংস শুরু হলে আমরা আবার ধারাভাষ্য শুরু করব। দর্শক মন্ডলী, প্রথম ইনিংস শেষ হয়েছে, যারা অনলাইনে আছেন প্রথম ইনিংসের খেলা শেষে রাব্বি ওয়ারিয়ার্স এর দল তারা টসে হেরে ব্যাট করতে নেমে 152 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। দলের পক্ষে সর্বোচ্চ রান ইনিংস খেলেছেন আল আমিন, 65 রান। সবচেয়ে বেশি কে উইকেট পেয়েছেন আমরা জানিয়ে দিচ্ছি। সবচেয়ে বেশি দুটি করে উইকেট পেয়েছেন বিজয়, রবিন পেয়েছেন দুটি এবং মনির পেয়েছেন দুটি, অর্থাৎ 3 জন বোলার দুটি করে উইকেট পেয়েছেন। হৃদয় একটি উইকেট পেয়েছেন এবং রবিন একটি উইকেট পেয়েছেন। হুজাইফা একটি উইকেট, হৃদয় একটি উইকেট করে পেয়েছেন। দর্শক মণ্ডলী, এই নান্দনিক মানিকছড়ি থেকে কমেন্ট করেছেন মারুফ ভাইয়া, মোহাম্মদ মারুফ ভাইয়া অসংখ্য ধন্যবাদ। সেই খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থেকে আপনি কমেন্ট করেছেন, স্বাগতম। দর্শক মণ্ডলী, আমরা এখন প্রথম ইনিংস থেকে বিদায় নেব। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে। দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হলে আমরা আবার লাইভে চলে আসব। 153 রানের টার্গেটে দ্বিতীয় ইনিংস শুরু করবে রাব্বি ওয়ারিয়ার্সের বিপক্ষে ইমরান সুপার কিংস। যারা এতক্ষণ প্রথম ইনিংস দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে অনুরোধ করবো ধারাভাষ্যকার সিকান্দার 2 পেজ তিতাস স্পোর্ট পেজে যুক্ত হয়ে যাবেন এবং তিতাস স্পোর্টস ইউটিউব চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যাবেন, সে অনুরোধ আপনাদের কাছে রাখলাম। দ্বিতীয় ইনিংস শুরু হলেই আমরা আবার আমাদের লাইভ শুরু করব। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ দেখেছেন। তৃতীয় ইনিংস আপনারা সবাই আসবেন এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।